আখিরি সালাম লো ওকে নানা জান তোমারি হোসেন যায় কারবালার ময়দান। মারহাবা কোন আখিরি সালাম লো ওকে নানা জান তোমারি হোসেন যায় কারবালার ময়দান। ইমাম হোসাইন তিনার সন্তান বাজান আলী আকবরকে বলতেছে, হায় হায় সন্তান একটু যা কারবালার ময়দানটা ঘুরে আসো। ইমাম হোসাইন তিনার সন্তান আলী আকবরকে যখন কারবালার ময়দানে পাঠাইলেন, আলী আকবর দেখতেছেন একজন পর্দানিসীন মহিলা, যার দু চোখের পাক দিয়ে নূর বের হচ্ছে, যার দুই হাত দিয়ে নূর বের হচ্ছে। ওই মহিলা কারবালার ময়দান ঝাড়ু দিতেছি। আলী আকবর আশ্চর্য হয়ে গেছে। আলী আকবর দেখতেছি ওই কারবালার জমিনে ছোট ছোট পাথরগুলো ওই মহিলা কুড়াইয়া নিতেছে। আলী আকবর দৌড়াইয়া ইমাম হোসাইনের কাছে আসলো, ডাক দিয়া কয়, আব্বু গো, আমি দেখছি কারবালার ময়দানে একজন মহিলা, যেই মহিলা কারবালার ময়দান ঝাড়ু দেয়। ইমাম হোসাইন কয়, সন্তান তুমি বুঝি বুঝতে পারো নাই, এইটার কেউ নয়, তোমার দাদি খাতুনে জান্নাত ফাতেমা। জবান খুলে বলা যাবে নি মারহাবা। ইমাম হোসেন কয়, সন্তান রে, তোমার দাদি কেন ঝাড়ু দেয় জানো নি? তোমার দাদি জানে আগামীকাল এই জায়গা আমার দেহ মোবারক পড়বে, আমাদের আওলাদদের দেহ পড়বে। এই জায়গার কোনো বালি কোনো কোনা যদি আমাদের পিঠের মধ্যে লাগে, যদি কোনো মুখের মধ্যে লাগে, যে যদি আমাদের শরীর মোবারক যদি ব্যথা পায়, আমার মা সেটা সহ্য করবে না, আমার মা সেটা সহ্য করতে পারবে না। এই জন্য আজকে তোমার দাদি আজকে কারবালার ময়দানে এসেছে, আজকে তোমার দাদি ঝাড়ু দিতে এসেছে। আলী আকবর কয়, বাবা গো, ও বাবা, আমি দেখেছি তিনার দু চোখ দিয়ে নূর বের হচ্ছে। আয় খাই। ইমাম হোসাইন কয়, সন্তান রে, ও সন্তান শোনো শোনো, আজকে যে দেখলা তোমার দাদি, তোমার দাদিকে যে দেখেছো, তুমি চাইলে যদি তোমার দাদির সাথে কথা বলতা, তোমার দাদিও তোমার সাথে কথা কইতো। ইমাম হোসেন কয়, হায় গায়া তারা এত জালিম এত নিষ্ঠুর, ওই ফুরাত নদী 4000 সৈন্য ঘেরাও দিয়ে দেয়, একটা ফোঁটা পানি দেওয়া হয় না। ইমাম হোসাইন আর দেরি করে নাই, এই মাসুম বাচ্চা 6 মাসের বাচ্চা আলী আসগরকে কোলে নিয়া ইমাম হোসেন ঘোড়ার মধ্যে আপনার উঠলেন, ওইটা ঘোড়া হাঁকাইয়া কারবালার ময়দানে গেলেন। ডাক দিয়া কয়, ইয়াজিদ বাহিনী, হায় হায়, ও আমার নানার উম্মতেরা শোনো শোনো, হায় হায়, আজকে আমার সন্তান আলী আসগর, তার তো কোনো অপরাধ নাই, তোমাদের সাথে দ্বন্দ্ব থাকলে আমি হুসাইনের দ্বন্দ্ব। হায় হায় শোনো রে, আমার সন্তানের জবান দিয়ে কথা আসে না, আমার সন্তানের জিহ্বাটা বাইর হয়ে গেছে, সন্তান দুধ পায় না, মায়ের স্তন শুকায় গেছে। যদি আমার সন্তানকে কেউ এক ফোঁটা পানি খাওয়াইতে পারো, খোদা কি কসম, আমি ওয়াদা করলাম কাল হাসর ময়দানে আমি আমার নানার থেকে তারে হাউজে কাউসার পিলাইব। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। একটা মানুষও দয়া দেখাইল না। ইমাম হোসাইন আলী আসগরকে কোলে নিলেন, নিয়ে এইভাবে ধরলেন। বাজান দুষ্ট ইয়াজিদ বাহিনীর মধ্যে একটা তীরন্দাজ ছিল বাজানটা, যার তীর কখনো মিস হইতো না, যার নাম হেরমুলা বিন কাহেল। ওই জালেম ইয়াজিদের তীরন্দাজ বাজান, যে এমন ভাবে দূর থেকে তীর নিক্ষেপ করে, ইমাম হোসাইন বাজান তিনার কলিজার টুকরা আলী আসগরের গলার মধ্যে দিয়া ঢুকে এমন ভাবে তীরটা মারে, বাজান আলী আসগরের গলার পিছন দিয়ে বের হয়ে যায়। জবান খুলে বলা যাবে না নাউজুবিল্লাহ। ওই জালেমের গোষ্ঠী আলী আসগরকে তীর নিক্ষেপ করে, আলী আসগরের গলার এই পাশ দিয়ে যায়, বাজান ওই পাশ দিয়ে বের হয়ে যায়। ইমাম হুসাইন একটা চিৎকার মারে। ইমাম হুসাইন দেখতেছে যখন তীরটা ভিতরে ঢোকে, হায় হায়, আজকে 3 দিন ধরে সন্তানের কোনো নড়াচড়া নাই, 3 দিন ধরে সন্তানের চোখ দিয়ে কোনো পানি নাই, পানি শুকায় গেছে বাজান, সন্তানের জিহ্বাটা বের হয়ে গেছে। আলী আসগরের যখন তীরটা গলা দিয়া ঢোকে, বাবার কোলের মধ্যে একটা লাফ মেরে ওঠে।
ওঠে। হায় হায়, ইমাম হুসাইন একটা চিৎকার মেরে বলে, ও ইয়াজিদ বাহিনী শোনো শোনো, যারা আমার নানার কালেমা পড়েছো, আমার সন্তানের কোনো অপরাধ নাই, আমার সন্তানের কোনো দোষ নাই, যারা আমার সন্তানকে নির্মমভাবে শহীদ করে দিয়েছে, খোদা কি কসম তোমাদের বিচার আমি আল্লাহর কাছে দিলাম, আমার নানার কাঠগড়ায় দিলাম, কাল হাসর ময়দানে তোমরা লাঞ্ছিত হইবা। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আলী আসগর বাজান রে একটা নড়া দিয়ে উঠলো। 3 দিন কোনো নড়াচড়া ছিল না। বাজান দেখবেন মানুষের চোখেরও একটা ভাষা আছে, বাজান মুখেরও একটা ভাষা আছে। আলী আসগর যখন নড়াচড়া দিয়ে উঠতেছে, চোখ দিয়া বাবার ইশারা করে, ও বাবা গো, আপনি কেন টেনশন করতেছেন বাবা? বাবা গো, আপনি কেন চিন্তা করতেছেন? আমার জন্য ফুরাত নদীর পানি না থাকলেও এই মুহূর্তে কামলিওয়ালা নবীর নিজ হাত দিয়ে আমার এক হাউজে কাউসারের পানি খাওয়াইছে। জবান খুলে 2 হাত তুলে বলা যাবে না মারহাবা। আমর বিন সাদ কয়, হোসাইন রে, ও হোসাইন, আপনি ইয়াজিদের হাতে হাত দিবেন, নতুবা আমাদের সাথে মোকাবেলা করবেন। ইমাম হোসাইন কে দুনিয়ার মানুষ, মারহাবা, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি ইমাম হোসেন আমার গর্দান দিতে পারি। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি ইমাম হোসেন জীবন দিতে পারি, লেকিন আমি ইয়াজিদের হাতে হাত দিব না। আমর বিন সাদ কো, হোসেন দি, ও হোসেন শোনেন শোনেন, আপনি যে হতো হাত দিবেন না, আমাদের সাথে মোকাবেলা করেন। ইমাম হোসেন কো, যখন বলবা তখনই তোমাদের সাথে মোকাবেলা করতে রাজি। জবান খুলে 2 হাত তুলে বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম হোসেনের কাফেলা ছিল বাজান ফুরাত নদীর পাড়ে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ জানা দিল, ও আমর বিন সাদ, শোনো শোনো, আমি দাফে দাফে তোমার কাছে সৈন্য পাঠাবো, তুমি ফুরাত নদীটা 4000 সৈন্য দিয়ে ঘেরাও করে ফেলো। ইমাম হোসেনকে ফুরাত নদীর পাড়ে থাকতে দিব না। ইমাম হোসেনের পরিবারের জন্য ফুরাত নদীর পানি বন্ধ করে দাও, তাদেরকে পানি দিও না। বাজান ফুরাত নদীর পানি পাখি খেয়েছে, ফুরাত নদীর পানি জঙ্গল আর পশু খেয়েছে, ফুরাত নদীর পানি জিনজাতি খেয়েছে, ফুরাত নদীর পানি গরু খেয়েছে, ফুরাত নদীর পানি জঙ্গল আর কত রকমের পশু খাইছে, লেকিন ইমাম হুসাইন তার পরিবারের জন্য একটা ফোঁটাও পানি পাওয়ার সম্ভব হয় নাই। জবানটা করে 2 হাত তুলে বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম হুসাইন বাজান রে, তিনার পরিবার নিয়ে ফুরাত নদীর পাড় থেকে সরে যায়। ইমাম হুসাইন বাজান যখন 8 মুহররম, ইমাম হুসাইন তিনার পরিবার পরিজন নিয়ে যখন দূরে সরে যায়, ইমাম হুসাইনকে জানানো হলো, হুসাইন ও হুসাইন, আপনার সাথে যুদ্ধ হবে, আপনার সাথে মোকাবেলা হবে, আপনি প্রস্তুত হয়ে যান। ইমাম হুসাইন কয়, ও ইয়াজিদ বাহিনী, হায় হায়, আমার নানার কথা কি একবার মনে পড়ে না? এইখানে এমন কোন মানুষ নাই যে কিনা আমার নানার কালেমা পড়ো নাই। ইমাম হুসাইন কয়, ও 22,000 ইয়াজিদি শুনলো, প্রত্যেকে আমার নানার কালেমা পড়ছো, তোমার কি একটু মায়া হয় না? তোমার কি একটু দয়া হয় না? নবীর নাতির গলার মধ্যে ছুরি চালাইবা, নবীর আহলের বায়তের হাত গায়ের মধ্যে হাত তুলবা। ইমাম হুসাইন যখন এই কথা বলল, বাজান কিছু ইমাম হুসাইনের কথা শুনে ইয়াজিদ বাহিনী মুখটা নরম হয়ে গেল, বাজান মলিন হয়ে গেল। ইমাম হুসাইন যখন এই কথা বলল, হায় হায়, কোনো সমস্যা নাই, আমি আমার জীবন দিতে প্রস্তুত আছি। আমি জানতে চাই, এই প্রেমুর মানুষদেরকে যদি বলা হয় পাহাড় পরিমাণ স্বর্ণ দেব, ইমাম হুসাইনের মোহাব্বত ছেড়ে দাও, আমার নবীর মোহাব্বত ছেড়ে দাও, আপনারা কি ছেড়ে দেবেন? জবান খুলে বলেন, ছেড়ে দেবেন? কখনো সম্ভব না। দুনিয়ার সমস্ত ধন সম্পদ যদি আমাদেরকে দেওয়া হয়, সেই যে সমস্ত জিনিস আমরা এক সাইডে রাখবো, কিন্তু নবীর প্রেম, নবীর ভালোবাসা, আহলে বায়াতের প্রেম ভালোবাসা সর্বপ্রথম আমাদের মাথায় থাকবে। কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন বলতে লাগলেন, আমি আমার জীবন দিয়ে দিব, লেকিন আমার নানার ইসলামকে জিন্দা করো। মারহাবা। ইমাম হুসাইন তিনার কাফেলা নিয়ে দূরে চলে গেল। হায় হায় বাজান, ফুরাত নদীর পানি বন্ধ করে দিল। ইমাম হুসাইন
8 তারিখ যখন চলে যায়, রাত্রিবেলা ইমাম হুসাইন কাফেলার মানুষদেরকে আপনার একত্র করলেন, ডাক দিয়া কয়, কাফেলার মানুষটি ও আমার পরিবার পরিজন, আমার প্রতিমধ্যে আমার সাথে আসা অনেক ভক্তগণ যারা আছেন, আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই। কয়, হুসাইন আপনি কি কথা বলবেন আমাদের একটু জানায়া দেন। ইমাম হুসাইন কয়, আমি জানতে চাই এইখানে এমনও মানুষ আছে যার সাথে আমার কোনো রক্তীয় কোনো সম্পর্ক নাই, যার সাথে আমার কোনো আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, যার সাথে আমার কোনো ধন সম্পদের লেনদেন নাই, আমার সাথে ইয়াজিদের সাথে দ্বন্দ্ব লাগলে আমি শহীদ হয়ে যাব। আপনারা চাইলে এই মসজিদ থেকে চলে যেতে পারেন, আপনারা চাইলে আপনাদের বাড়ি থেকে চলে যাইতে পারেন, আপনাদেরকে ইয়াজিদি মুসলমানরা কিছু বলবে না। ওই মানুষ কয়, হুসাইন ও হুসাইন আপনি কি বললেন? আপনাকে ছেড়ে বুঝি আমরা চলে যাব? হুসাইন ও হুসাইন, কাল হাসরের ময়দানে আপনার নানার সামনে আমরা কেমনে চেহারাটা দেখাবো? আপনার নানা যদি কয় আমার হুসাইন রে ফালায়া বুঝি তোমরা চইলা গেল, হুসাইন আমরাও আমাদের জীবন আপনার কদমে উৎসর্গ করে দিলাম। ইমাম হুসাইন খুশি হয়ে গেল। এক একজন দাঁড়ায় দাঁড়ায় কইতেছে, হুসাইন ও হুসাইন আমরা আপনাকে ছেড়ে যাব না, হুসাইন লাগলে আপনার জন্য জীবন দিয়ে দিব, ও হুসাইন তারপরও আপনার দামান ছাড়বো না। কামলিওয়ালা নবীর সামনে কেমনে চেহারাটা দেখাবো? ইমাম হুসাইনের সাথে বুঝি আমরা বেঈমানি করব? ইমাম হুসাইন খুশি হয়ে গেছে। ইমাম হুসাইন কাফেলার মানুষ, আজকের রাতটা আপনারা একটু ইবাদত কইরা কাটাইয়া দেন। দেখেন ইমাম হুসাইনের শিক্ষা কারবালার ময়দানে তো কঠিন মুহূর্তে যেই জায়গায় একটা ফোঁটা পানি মিলে বাজান রি বিনা উজুতে তায়াম্মুম সহ বাজান প্রত্যেকটা বেলা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে। ইমাম হুসাইন বলতেছে, শোনেন শোনেন, আমরা পানি যেহেতু পাই না বিনা সাহারিতে বিনা ইফতারিতে আমরা রোজা রাখবো আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। ইমাম হোসেন তার কাফেলার মানুষদেরকে নিয়ে ইমাম হোসেন বলতে লাগলেন, আপনারা এই রাতটা অতিবাহিত করবেন কোরআন তেলাওয়াত কইরা, আপনারা এই রাতটা অতিবাহিত করবেন জিকির কইরা, আপনারা এই রাতটা অতিবাহিত করবেন আমার নানার প্রতি দুরূদ শরীফ পড়া। ইমাম হোসেন রাত্রি যখন গভীর হলো, ইমাম হোসেন তিনার কামরায় শোয়ার জন্য গিয়েছে। বাজারলে ইমাম হোসেন যখন তাঁবুর মধ্যে যায়, ইমাম হোসেন তিনার সন্তান আলী আকবরকে ডাক দিলেন, ও আলী আকবর শোনো শোনো, আলী আকবর আমি বাবা তো কেন এসেছি জানো? এই কারবালার ময়দানে শহীদ হব আমার নানার ইসলামকে জিন্দা করার জন্য। বোন জয়নব বিনতে ফাতেমাকে ডাকলেন, ও জয়নব বিনতে ফাতেমা শোনো রে শোনো, আমি কেন আসছি নানার ইসলাম জিন্দা করার জন্য। আমি শহীদ হয়ে যাব কোনো সমস্যা নাই, তবে তোমাদেরকে বলবো একটা কথা, নানার দামান ধরে রাখবা, আমার নানার দামান ধরে রাখবা, নানার প্রেম কোনোদিন ছাড়বা না। জবান খুলে 2 হাত তুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমার ইমাম হোসেন 8 তারিখ গেল, 9 তারিখ যুদ্ধের ডঙ্কা বাজে, ডাক দিয়া কয়, হোসেন মোকাবেলার জন্য প্রস্তুত হও। ইমাম হোসেন কয়, আমর বিন সাদ, ও আমর বিন সাদ শোনো শোনো, আমি কিন্তু তোমারে চিনতে ভুল করি নাই। তুমি আমার নানার ওই সাহাবীর সন্তান, যেই সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে। ও আমর বিন সাদ, আমি তোমার কাছে একটা দিন সময় চাই। আজকে 9 মুহররম, এই দিনটা একটু আমরা সুযোগ দাও। 10 মুহররম তোমাদের সাথে মোকাবেলা হবে। বাজান রি আজকে 2 দিন অতিবাহিত হয়ে গেছে। বাজান বিনা ইফতারিতে বিনা পানি ব্যতীত ইমাম হোসেন ইফতার করতেছে না রোজা রাখতেছে, সেহরি খাইতেছে না রোজা রাখতেছে। 72 জন কাফেলার মানুষ, যেই কাফেলার মধ্যে ইমাম হুসাইনের 6 মাসের বাচ্চা বাজান আলী আসগর আপনার ওই কাবুর ভিতরে ছিল। ইমাম হুসাইন কেমন জানেননি? ইমাম হুসাইন যখন আমর বিন সাদকে বলল, ও আমর বিন সাদ আজকের রাতটা একটু সুযোগ দাও, আমি চাই আজকের রাতটা আমরা ইবাদত করব, কালকে তোমাদের সাথে আমরা মোকাবেলা করব। কারবালার ময়দানে ইয়াজিদের সংখ্যা যদিও বা 22,000, হুসাইনি সংখ্যা 72, কাফেলা কতজন? জোরে বলেন না। মতান্তরে 82। ইমাম হুসাইন ওই কাফেলা নিয়া কারবালার ময়দানে গিয়েছে। আমি জানতে চাই ওই মজলিসে কারবালার ময়দানে ইয়াজিদিরা নামাজ পড়ছে কি পড়ে নাই?
জোরে কয় না বাবা, এরা কাফের না তো, মুসলমান, তবে মুনাফিক। কথা কয় না। আর মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সবচেয়ে নিচের জায়গা। কথা বলেন ঠিক কিনা? এই কুফাবাসী ইমাম হোসেনরে ভালোবাসা দেখাইছে, আবার ইমাম হোসেনরে শহীদ করে কাঁদছে। এরকম নাটকীয় বাংলাদেশে কিছু মানুষ আছে না নাই? শরীরের মধ্যে রক্তের দাগ দে আছে না নাই বাবা? দেখবেন নিজেরে মাইরা ফাড়া এলায়, তার মানে কি মসজিদে যে সারা রাত ইমাম হোসেনের জন্য কান্না করে তার অন্তরে কি হোসেনের ভালোবাসা নাই? মা কথা কন না। আপনি মানুষকে দেখাইয়া রক্ত ঝরাইলেন, তার মানে আপনার অন্তরে ভালোবাসা আছে। আর যারা রাতকে রাত দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না, ইমাম হোসেনকে খুশি করার জন্য মসজিদে কান্নাকাটি করে, তাদের অন্তরে নবীর মোহাব্বত, আহলে বাইতের মোহাব্বত নাই? দেখানো ভালোবাসা ওই কুফাবাসীও দেখাইছে, কিন্তু প্রকৃত প্রেমিক সে যে গোপনে কাজ করে গেছে। কথা কন ঠিক কিনা? যে নিজের জীবনকে উৎসর্গ করেছে। ইয়াজিদ বাহিনী নামাজ পড়েছে, ইমাম হোসেনের কাফেলার মানুষের নামাজ পড়ছে। আচ্ছা, ইমাম হোসেন চাইলে বলতে পারতো না 22,000 মানুষের সাথে একসাথে জামাতে বললে তো সওয়াব বেশি? কথা কয় না। আমরা দেশে কিছু মানুষ আছে বড় জামাত, নামাজ পড়ে বেলায় পাগল হয়ে যায়, আছে না নাই? কিন্তু দেখা যায় তার নাম পিছে নামাজ পড়লে নামাজই হয় না, আছে না নাই বাবা? যার আকীদা ঠিক নাই তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে? জোরে কন্যা কা কষ্ট পাইতেছেন? আমার নানা জালালি শাহ রহমতুল্লাহি আলাইহি রেজবি সাহেব, তারা কোনোদিন আকীদার জন্য চুল পরিমাণ ছাড় দেয় নাই। আপনি আমার বাবা হতে পারেন, ছেলে হতে পারেন, আমি আপনাকে চিনি না। আপনি নবীর পাগল, আহলে বায়াতের পাগল হলে আপনার চিনি। কথা কন ঠিক কিনা? নবীরে ভালোবাসলে আপনার পিছনে নামাজ, নবীরে ভালোবাসা আপনার অন্তরে না, আপনার পিছনে নামাজ নাই। দরকার প্রয়োজন আমি ঘরে নামাজ পড়বো। কথা কন না কা? আহলে বায়াতের প্রেমিকরা প্রমাণ করে দিয়েছে 22,000 বড় জামাত দেখা পাগল হয়ে যাইস না, প্রেমিক কোথায় সেখানে যা। এ কথা বলেন ঠিক না বাজে? যোগে যোগে ইয়াজিদ এসেছে, হুসাইনি প্রেমিকও আছে, কিয়ামত পর্যন্ত হুসাইনিরা আলাদা থাকবে, লেকিন ইয়াজিদের পিছনে একতেদা করবে না, একতেদা করবে না। কথা বলেন ঠিক কিনা? যতদিন জীবন থাকবে হুসাইনের ভালোবাসা নিয়ে বাঁচবো। কথা কন। আপনি আমারে বড় জামাতের লোভ দেখাইয়েন না। কথা কন, কথা কন। আমাদের আকীদা শক্ত, আমরা চাই যেই ব্যক্তির আকীদা ভালো হবে, নবীর প্রেম, আহলে বায়াতের প্রেম, নবীর সুন্নত হাদিস যারা মেনে নামাজ পড়বে তাদের পিছনে নামাজ পড়বে। কথা কন ঠিক কিনা? ইমাম হুসাইন এই জায়গায় ফারাক করে দিলেন, নবীর উম্মত, ওই আমার নানার উম্মত, তোমরা শোনো, আমি চাইলে ইয়াজিদের সাথে ওয়াক্তের জামাতে শামিল হতে পারতাম, কিন্তু না, আমি আলাদা করছি এই কারণে, কারণ আমার নানার কিছু উম্মত আসবে। এই জন্য এখনকার কিছু মানুষ কই, কেন আকীদা কি করবেন, নামাজ পড়লে কি হবে, নামাজ তো কবুল হয়ে যাবে। ইমাম হুসাইন তো চাইলে এটা বলতে পারতো, যাও নামাজ পড়ো, পরে আমরা কারবালার ময়দানে যুদ্ধ করব। কথা কন ঠিক কিনা? ইমাম হুসাইন বুঝাই দিতেছে, না, তারা যদিও বা মুসলমান কিন্তু পাগড়িওয়ালা শয়তান, তারা যদিও বা মুসলমান জুব্বাওয়ালা শয়তান, তারা যদিও বা মুসলমান লেবাসদারি মুসলমান। ইমাম হুসাইন জানান দিতেছে, খোদা কি কসম, তার পিছনে নামাজ পড়বা, তার পিছনে ইক্তেদা করবা, যার অন্তরের মধ্যে, যার অন্তরের মধ্যে, দিলের মধ্যে আমার নানার ভালোবাসা বিদ্যমান থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য আপনার আমার বুঝতে হবে কোনটা ইয়াজিদি মার্কা মুসলমান, কোনটা হুসাইনি মার্কা মুসলমান। কথা কন ঠিক কিনা? আর হুসাইনি প্রেমিকরা আমার নবীর পাগল, অলির পাগল। কথা কন। আজকে ইমাম হুসাইন যদি 22,000 ইয়াজিদির পিছনে নামাজ পড়তো, তাইলে বাজান আমরাও কিন্তু ওই তাদের পিছনে ইক্তেদা করতে হইতো। কথা কন ঠিক কিনা? হক বাতিল কারবালার ময়দান থেকে ফারাক হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? এই জন্য নবীজি বলছেন উম্মত হবে 73 দল, 72 দল জাহান্নামে যাবে। এই 72 দলের ভিতরে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, লেবাস থাকবে, দিনাকুলুক থাকবে, নফল রোজা থাকবে, নফল ইবাদত থাকবে, কিন্তু অন্তরের মধ্যে মুহাব্বত থাকবে না, আমার হুসাইনের ভালোবাসা থাকবে না, আহলে বায়াতের মুহাব্বত থাকবে না। এই জন্য 72 দলের পাগল হওয়া যাবে না, এক দলের পাগল হবেন, সেই দলটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। জবান খুলে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া দরবার শরীফ, জালালিয়া দরবার শরীফ, নারে হায়দারি। দেখেন ইমাম হুসাইন, আমার নবীজি বলছেন একটা দল জান্নাতি
মেশকাতের সরা মেরকাতের লেখক আল্লামা মোল্লা আলী কারি হানাফি রহিমাহুল্লাহ নোট করতেছেন, লা শাক্কা, কোনো সন্দেহ নাই ওই দলটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার মামারা গায় উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাবে রে তল, বলিয়াছে নবী দনে দেখো হাদিসেতে খুলে। কথা বলেন ঠিক কিনা? ওরে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে পরে, যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে থাইকো হুঁশিয়ারে মমিন, থাইকো হুঁশিয়ারে। এমন নামাজ দেখাইব, এমন রোজা দেখাইব, আপনি বলবেন তার মতো ফিসাব দুনিয়াতে নাই, আপনি কইবেন তার মতো ওলি দুনিয়াতে নাই, কিন্তু জুব্বাটা আলগি দিবেন বাবা, দেখবেন ঝামেলা আছে, ঝামেলা আছে। কথা কোন ঠিক কিনা? এজিদিদেরকে চিনার কিছু সিমটম আছে, কথা কয় না। আসলে বদ আকিদা যারা, যারা নবীর প্রেম যাদের অন্তরে নাই, তাদের চেহারাটাই দেখলে ভালো লাগে না। কথা কয় না, কথা কয় না। দেখবেন গেড়িটা মোড়া থায়, কথা কোন ঠিক কিনা? এই যে একরকম লাগে। আসলে নবীর প্রেমিকদের চেহারা কালো হলো নূর জ্বলে, কথা কোন ঠিক কিনা? নবীর প্রেমিকদের চেহারা কালো হতে পারে, বাবা গরিব হতে পারে, কিন্তু নবীর ভালোবাসা থাকলে সবার আগে জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? কষ্ট পাইতেছেন? বেশি কষ্ট দিয়ে দিতেছি, জোরে বলা যাবে না মারহাবা। একটু দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব। বাবা নবীর দিদার চাই কি চাই না? যারা চায় আমি রিয়াজ জালালের সাথে একটু মোহাব্বত গান, একটু দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে আমরা দেখব, তোমায় মন ভরিয়া আমরা দেখব, দিলের স্বাদ মিঠায়া আমরা দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন আমরা দেখব। এক রাতে নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলেন বিনয় করে, ডেকেছেন আল্লাহ পাকে, মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী, আলাপন হলো সবই। বিদায় বেলা আল্লাহ তাআলা হলেন বেকারার, আমার আল্লাহ কয় দেখার ইশারা মিটিল না আমার, তুমি আরো কিছু সময় থাকো। মারহাবা কর। ও তুমি আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মিঠায়ে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন একবার দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, তোমায় পরাণ ভরে। আশিক মাশুকের খেলা খেলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আরশে আজিমে। মারহাবা কর। আশিক মাশুকের খেলা খেলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আরশে আজিমে। বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে গেলেন বাইতুল্লাহ। উম্মে হানির ঘরে এলেন, বিছানা গরম পেলেন। এরই মাঝে ২৭ বছর হয়ে গেল গত, আল্লাহ বলেন আমার হাবিব আমারই মতো। মারহাবা মারহাবা কর।
হাদিসে মোবারকা আনা মিরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না। মারহাবা কইতেন না? আমার আল্লাহ বলেন আমার হাবিব আমারই মতো, খোদার এশকের গুণে নূর নবী, খোদার এশকের গুণে নূর নবী, প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন একবার দেখব। আমার আশিক হুজুর লিখেছি, একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব, তোমায় মন ভরিয়া আমরা দেখব, দিলের স্বাদ মিঠায় তোমায় দেখব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় পরাণ ভরে আমরা দেখব। জবান খুলে জোরে জোরে বলা যাবে মারহাবা। ওই আমার প্রেমুর মানুষ, ওই আমার চান্দিনার মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজান রে আমরা তো বিভিন্ন জায়গায় আলোচনা শুনি, বাজান কারবালার ধারাবাহিক আলোচনা শোনা হয় না। যদি আপনারা একটু সময় দেন বাজান, যদি একটু মোহাব্বত নিয়ে বসেন, আজকে একটু কারবালার ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব। থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? দেখেন বাবা, ইমাম হুসাইন যখন মদিনাতুল মুনাওয়ারায় হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, বাজান তিনার মস্তক দখল করলেন তিনার সন্তান ইয়াজিদ, জোর করে দখল করলেন। ইয়াজিদ ইমাম হুসাইন থেকে বায়াত তলব করলেন। ইয়াজিদ কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, যারা আমার বায়াত গ্রহণ করবে না আমি তাকে দুনিয়াতে থাকতে দেব না। এই যে দুনিয়ার প্রত্যেকটা জায়গায় হায় হায় প্রত্যেকটা মানুষকে জানায় দিল আমার হাতে হাত থেকে বায়াত গ্রহণ করতে হবে। হায় হায় মদিনাতুল মুনাওয়ারা ইমাম হুসাইন যখন এই সংবাদ শুনলেন, ইমাম হুসাইন কো আমার গর্দান চলে যাবে, লেকিন আমার নানান ইসলাম শেষ হতে দেব না, আমার গর্দান চলে যাবে, লেকিন আমি এজিদের হাতে হাত দেব না। জবান খুলে বলা যাবে না মারহাবা। ইমাম হুসাইন ওয়াদা করলেন ইয়াজিদের সাথে হাত দিবে না বাজান। ইমাম হুসাইন আমার নবীর রওজা পাকে গেলেন, ডাক দিয়া কয়, নানা গো মারহাবা কর। ও নানা, ইয়াজিদ চায় তার হাতের মধ্যে হাত দেওয়ার জন্য। নানা গো, আপনি তো আমার এটা শিকার নাই। ও নানা, আপনার প্রেম আমার অন্তরে আছে। নানা গো, আমার জীবন যতদিন থাকবে আমি ইয়াজিদের হাতে হাত দিব না। ইমাম হোসেন চিন্তা করলেন আর মদিনাতুল মুনাওয়ারায় থাকবে না, মক্কাতুল মুকাররমায় চলে যাবে পরিবার পরিজন নিয়ে। ইমাম হোসেন যখন শেষ বিদায় আমার নবীর রওজায় গেলেন, ইমাম হোসেন কান্না করতে করতে আমার নবীর রওজার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। জবানটা খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম হোসেন কান্না করতে 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 কামলিওয়ালা নবীর রওজার মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে। হায় হায়, ঘন্টার পর ঘন্টা যায়। ইমাম হোসেন হঠাৎ করে স্বপ্নে দেখতেছি কামলিওয়ালা নবী ইমাম হোসেনের স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেছে। আমার নবী কয়, হোসাইন রে, ও হোসাইন, চিন্তা কইরো না রে নাতি। হোসেন রে, আমি নানা তোমার জন্য দোয়া করি। ও হোসেন, তোমাকে ধৈর্যের পাহাড় হয়ে যেতে হবে। হোসেন রে, তোমার সামনে বড় বড় মুসিবত আসবে। তুমি নাতিরে আমি একটা উপদেশ দেই, শুধু ধৈর্য ধারণ করবা, আমি নানার ভালোবাসা অন্তরের মধ্যে রাখবা। ইমাম হোসেন কয়, নানা গো, কত মায়াই মদিনার জমিনে। নানা গো, আপনি আমারে কত মোহাব্বত করতেন। ও নানা, আপনি যখন নামাজের সেজদায় যাইতেন, আমি হোসেন যখন আপনার পিঠ মোবারক উঠতাম। ও নানা গো, আপনি সেজদা ততক্ষণ আপনি উঠতেন না। নানা গো, যতক্ষণ না আমি আপনার পিঠ থেকে নেমে যাইতাম। ইমাম হোসেন কান্না করতেছে।
কয় নানা গো, ও নানা শুনেন শুনেন, ইয়াজিদ বাহিনীরা আমারে মদিনায় থাকতে দেয় না। আমার নবী কই হোসেন রে কাইদো না, ও হোসেন আমি নানা তোমার জন্য দোয়া করি, তুমি আমি নানার দোয়া দিয়ে যাও, তোমাকে ধৈর্যের পাহাড় হয়ে যেতে হবে। হোসেন ডাক দিয়া কি কয় জানেননি? আখিরি সালাম লো ওগে নানা জান, তোমারি হোসেন যায় কারবালার ময়দান। মারহাবা কোন? আখেরি সালাম লও ওকে নানা জান, তোমারি হোসেন যায় কারবালার ময়দান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর রওজার মধ্যে গোরায় গোরায় কান্দে। হায় হায়, হুসাইন কয় নবী গো, ও নবীজি, নবীজি তারা তো আমারে থাকতে দেয় না। ও না না, আপনার ভালোবাসা ভুলার মতো নয়, আমার শরীরে এমন কোনো জায়গা নাই। ও নানা, আপনার চুম্বন মোবারক আমার শরীরের মধ্যে নাই। নানা গো, এত আদর এত যত্ন করতেন, আপনার ছাইরা আমি কেমনে থাকবো? ইমাম হুসাইন আমার নবীর রওজা মোবারক জিয়ারত করলো। ইমাম হুসাইন কান্না করতে করতে আম্মাজান ফাতেমার রওজায় চলে গেল। ইমাম হুসাইনের দু চোখ দিয়ে পানি। ইমাম হুসাইন চিৎকার দিয়ে বলতেছে, ও মা, মাগো মা, আমি মদিনায় থাকতে পারি না গো মা, ইয়াজিদ আমার থেকে বায়াত তলব করেছে। মাগো মা, আমি যদি ইয়াজিদের হাতে হাত রেখে দেই, মাগো মা, আমার নানা ইসলাম ধ্বংস হয়ে যাবে, কোন মানুষ ইমানদার থাকতে পারবে না, বেঈমান মুনাফিকের কাতারে চলে যাবে। আম্মাজান ফাতেমার রোজার মধ্যে দাঁড়ায়া কান্না করে দোয়া করতেছে, দুই হাত তুলে আমার আল্লাহর দরবারে দোয়া করতেছে। কয় মা গো মা, আপনি শুধু আমার দোয়া করে দেন, আমি যদি আমার নানার ইসলামের জন্য শহীদ হই, আমি হুসাইনের বিন্দু পরিমাণ কোনো ব্যথা থাকবে না। জবানটা খুলে দুই হাত তুলে বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে 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 ওনার বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজায় গেলেন। ডাক দিয়া কো ভাইজান, ও ভাইজান, আপনি তো আমার বড় ভাই। ভাইজান, কত আদর, কত স্নেহ, কত খেলা, আপনার সাথে এই মদিনাতে আমার কত স্মৃতি। ও ভাইজান, ভাইজান, আপনি শুধু আমার একটু দোয়া করে দেন, শুধু নানার ইসলামের জন্য। আমি হুসাইন একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, যদি হাজার বার লাখ বার আমাকে শহীদ হতে হয়, আমি হুসাইনের জীবনে আর কোনো চাওয়া পাওয়া থাকবে না। জবানটা খুলে দুই হাত তুলে বলা যাবে না মারহাবা। ইমাম হুসাইন আর দেরি করে নাই, ওই মদিনার জমিন থেকে বাজালি পরিবার পরিজন নিয়ে রাত্রি বেলা রওনা হয়ে গেল। ৭২ জন কাফেলার মানুষদেরকে নিয়ে হাঁটতে 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 ইমাম হুসাইন বাজান মক্কার জমিনে আসছে। মক্কার মানুষ খুশি হয়ে গেছে, যিনি আসমানের নবী, জমিনের নবী, যিনি চন্দ্রের নবী, সূর্যের নবী, যেই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, যেই নবীর জন্য কুল কায়নাতের সমস্ত কিছু পাগল, ওই নবীর নাতি মক্কার জমিনে পাড়া রাখছে। প্রত্যেকে নবীর নাতিকে শুভেচ্ছা জানাচ্ছে, আহলান সাহলান ইয়া হুসাইন বলতেছে, আমার নবীর নাতিরে ভালোবাসা দেখাচ্ছে। ডাক দিয়া কয়, হুসাইন মারহাবা কর। ও হুসাইন, আপনি যে মক্কার জমিনের মধ্যে কদম রাখলেন, হুসাইন আপনার কদম রাখার কারণে, ও হুসাইন শুনেন শুনেন, আপনি মক্কার জমিনে আসার কারণে আজকে মক্কার জমিন ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কান্না করে, মক্কার মানুষ কয়, হুসাইন রে, আপনি কেন কান্না করেন, আপনার কেন চোখের মধ্যে পানি? ইমাম হুসাইন কয়, কেন আমার চোখের মধ্যে পানি জানুনি? আমার কত মায়ার মাতৃভূমি, আমার কত মায়ার মাতৃভূমি, কত স্মৃতি আমার মদিনাতে, ওই ইয়াজিদ বাহিনীরা আমার মদিনাতে থাকতে দেয় নাই। হায় গায়, কত কষ্ট, কত ত্যাগ স্বীকার করে আমি মক্কার জমিনে আসছি। মক্কার মানুষকে হুসাইন, ও হুসাইন শুনেন শুনেন,
আমরা আপনার নবীর সাহাবীর সন্তান। আব্বাস কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, হুসাইন আপনার কোনো টেনশন করার দরকার নাই। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, হুসাইন আপনি চিন্তা করিয়েন না। আব্দুল্লাহ ইবনে জুবাইর কয়, হুসাইন কোনো টেনশন করার কারণ নাই। এই মক্কার মানুষ আপনার পাশে আছে, এই মক্কার মানুষ আপনার সঙ্গ দেবে, এই মক্কার মানুষ আপনার নানার ইসলামের জন্য আমরা মক্কার মানুষ আমাদের জীবন দিতে প্রস্তুত আছি। জবানটা খুলে দুই হাত তুলে বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম হোসেন খুশি হয়ে গেলেন বাজান। মক্কার মানুষ ইমাম হোসেনকে পেয়ে অত্যন্ত খুশি হয়ে গেছে। ইমাম হোসেন খালি কান্না করি বাজান রে। অনেক দিন যাওয়ার পর ওই কুফার জমিনের মধ্যে ইয়াজিদ বায়াত তলব করেছে। ওই কুফার জমিনে বাজান গভর্নর ছিল নুমান বিন বশির। সে কিন্তু আবার আহলে বায়াতের প্রেমিক ছিল। মারহাবা কোন বাজান, ঘাটে ঘাটে আহলে বায়াতের প্রেমিক থাকে। সবাই যে মুনাফেক হবে এমন না, সবাই যে কাফের হবে এমন না। কিছু মানুষ আহলে বায়াতের ভালোবাসার প্রেমিক মানুষ থাকে, কিছু মানুষ আমার নবীর পাগল থাকে। ওই নোমান বিন বশির সেইখানেও ওই ইয়াজিদ বায়াত তলব করেছে। দেখতেছে নোমান বিন বশির আহলে বায়াতের প্রেমিক, তাকে আপনার গভর্নর থেকে বের করে দেওয়া হয়। আপনার ইয়াজিদ সেই জায়গায় ইবনে জিয়াদকে পাঠায়, ওবাইদুল্লাহ বিন জিয়াদকে গভর্নরি দেয়। ওবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার মানুষদেরকে জানায়া দেয়, যারা যারা ইয়াজিদের হাতে হাত রাখবে, যারা যারা ইয়াজিদের বায়াত গ্রহণ করবে তাদেরকে ধন সম্পদ দেওয়া হবে, যারা যারা ইয়াজিদের হাতে হাত রাখবে তাদেরকে সম্মাননা দেওয়া হবে, যারা যারা ইয়াজিদের হাতে হাত রাখবে তাদের ধন সম্পদের অভাব হবে না, যারা যারা ইয়াজিদের বায়াত তলব করবে না তাদেরকে কতল করা হবে, যারা যারা ইয়াজিদের বায়াত তলব করবে না তাদেরকে মারধর করা হবে, জেলে পোড়ানো হবে। হায় হায়, ওই কুফার মানুষ অত্যাচারিত হতে লাগলো। কুফার মানুষ আর দেরি করা যাবে না, ইমাম হোসেনের কাছে চিঠি পাঠায়া দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই কুফার মানুষ একটা একটা করে ইমাম হোসেনের কাছে বাজারে চিঠি লেখা শুরু করলো। ইমাম হোসেন যখন মক্কাতুল মুকাররমায় তিনার কাছে একে একে চিঠি আসা শুরু করলো। বাজান কোন কোন রেওয়ায়েতে এসেছে 150 চিঠি এসেছে, কোন কোন রেওয়ায়েতে এসেছে 12,000 চিঠি এসেছে। বাজান ইমাম হোসেনের কাছে যখন চিঠি পাঠানো হয়, লেখা হয় ইমাম হোসেন ও নবীর নাতি, ও নবীর দৌহিত্র ইমাম হোসেন, হায় হায় আহলে বায়াতের সদস্য, আমরা আপনার কাছে চিঠি লিখতেছি, আমাদের কুফার অবস্থা ভালো না। হোসেন এই কুফার মধ্যে ইয়াজিদ বায়াত তলব করতেছে। হোসেন আমরা চাই আপনি কুফার জমিনে আসেন। ও হোসেন শোনেন শোনেন, আপনি যদি কুফার জমিনে আসেন আমরা সবাই আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হোসেন অত্যন্ত খুশি হয়ে গেল। একে একে ইমাম হোসেনকে 150 চিঠি পাঠানো হলো। ইতি অমুক কুফার অমুক মানুষের নাম লেখা ছিল। বাজারে ইমাম হোসেনকে এত চিঠি দিল। ইমাম হোসেন আর দেরি করে নাই। ইমাম হোসেন চিন্তা করতেছে কুফার জমিনে যাবে, কিন্তু কুফার মানুষ শর্ত লিখে দিয়েছে, ও ইমাম হোসেন আপনি যদি কুফার জমিনে না আসেন তাহলে আমরা ইয়াজিদের হাতে হাত রেখে দেব। ও হুসাইন আপনি যদি কুফার জমিনে না আসেন আমরা ইয়াজিদের হাতে হাত রেখে দেব। কাল হাসর ময়দানে আপনার নানার কাঠগোনায় বলবো, আপনার হোসেনকে তো আমরা অসংখ্য চিঠি দিয়েছি, আপনার হোসেনকে তো অসংখ্য দাওয়াতনামা দিয়েছি, আপনার হোসেন আমাদের কাছে আসে নাই, এই জন্য আমরা ইয়াজিদের হাতে হাত রেখে দিয়েছি। ইমাম হোসেন কয়, ও দুনিয়ার মানুষ এটা হতে দেওয়া যাবে না, আমি যে কোনো ভাবে কুফার জমিনে যাব, প্রত্যেকটা মানুষ আমার নানার ভালোবাসার ছায়া তলে নিয়ে আসবো। জবানটা করে দুই হাত তুলে বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম হোসেন কয়, মক্কার মানুষ রে, কুফার মানুষ আমার জন্য অপেক্ষা করতেছে আমার হাতে হাত দেওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে জুবাইর কয়, হোসেন ও হোসেন, হোসেন আপনার কি মনে নাই আপনার বাবার সাথে এই কুফার মানুষ কত বড় মুনাফিকি করেছে? হোসেন আপনার বাবার সাথে গাদ্দারি করেছে। ও হোসেন এই কুফার মানুষ
আপনার বাবাকে শহীদ করে দিয়েছে। হুসাইন ওই কুফার মানুষ আপনার বাবার সাথে মুনাফিকি করেছে। আব্দুল্লাহ ইবনে ওমর কয় হুসাইন যাওয়া লাগবে না, হুসাইন আপনার কোন প্রতিনিধি পাঠান, আপনার প্রতিনিধি যদি ভালো খবর দেয় তাহলে আপনি মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিবেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আহলে বায়াতের অন্যতম সদস্য, তিনার চাচাতো ভাই নাম হচ্ছে মুসলিম বিন আকিল। মারহাবা পড়েন। কি নাম? ইমাম মুসলিম বিন আকিল ইমাম হুসাইন নিযুক্ত করলেন, আপনি কুফার জমিনে যাবেন, যদি দেখেন কুফার মানুষ বায়াত গ্রহণ করতেছে আমার পক্ষ থেকে, তাহলে আমাকে সংবাদ লিখবেন, পত্র পাঠাবেন, চিঠি দিবেন, আপনার চিঠি পেয়ে আমি মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হব। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বললেন না মারহাবা। বাজান ইমাম মুসলিম বিন আকিল বাজালরি যখন কুফার জমিনে যায়, সর্বপ্রথম কুফার জমিনে পাড়া দেওয়ার কারণে কুফার 12,000 মানুষ ইমাম মুসলিম বিন আকিলের হাতে ইমাম হুসাইনের হয়ে বায়াত গ্রহণ করেছে। উনি খুশি হয়ে গেছে। কুফার মানুষ ইমাম হুসাইনকে এত ভালোবাসে, নবীজিকে এত মোহাব্বত করে, তিনি আর দেরি করে নাই, 12,000 মানুষ তিনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে। ইমাম মুসলিম বিন আকিল চিঠি লিখতে লাগলেন, হুসাইন আপনার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করছে, সুবহানাল্লাহ, আপনি আসতে পারেন, এখানে অবস্থা অনেক ভালো। ইমাম মুসলিম বিন আকিল চিন্তা করতে পারে নাই, ওই কুফার মধ্যে উবাইদুল্লাহ বিন জিয়াদ রয়েছে, যে কিনা ইয়াজিদের প্রতিনিধিত্ব করতেছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার মানুষদেরকে জানায়া দিচ্ছে, কুফার মানুষ শোনো শোনো, আমি শুনেছি ইমাম হুসাইনের প্রতিনিধি জমিনে এসেছে, আমি শুনেছি কুফার জমিনে মুসলিম বিন আকিল এসেছে, যে মুসলিম বিন আকিলকে জায়গা দিবে, আপ্যায়ন করবে, তার কল্লাটা আমি। ইমাম মুসলিম বিন আকিল বাজানরে যখন সালামটা ফিরায়, ইমাম মুসলিম বিন আকিল দেখতেছে একটা মানুষও তিনার পিছনে অবশিষ্ট নয়, জবানটা খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম মুসলিম বিন আকিল দু চোখের পানি ছেড়ে দিয়েছে, চিৎকার করে বলতেছে আমি কি করলাম, আমি ইমাম হুসাইনের চিঠি পাঠাইয়া দিলাম, ইমাম হুসাইনরে আমি কুফার জমিনে আসতে বললাম, আসলে তো কুফার মানুষ ভালো না, কুফার মানুষ মুনাফিক, কুফার মানুষের চরিত্র ভালো না, দুমুখী সাপের মতো। এই মুহূর্তে ইমাম হুসাইনরে ভালোবাসবে, এই মুহূর্তে ইমাম হুসাইনের গলায় ছুরি ধরতে দেরি করবে না। ইমাম মুসলিম বিন আকিলের দু চোখ দিয়ে পানি ঝরতেছে বাজান। ইমাম মুসলিম বিন আকিল বাজালি ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ তার সৈন্য বলল দল দিয়া ইমাম মুসলিম বিন আকিলকে ধরে, আর মুসলিম বিন আকিল ডাক দি কয় ইয়াজিদের সৈন্যরা রে, ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ শোনো শোনো, আমি মুসলিম বিন আকিলের কোনো অপরাধ নাই, শুধু একটাই অপরাধ, আমি আহলে বায়াতের অনুসারী। আর জোর বলবেন না সুবহানাল্লাহ। উবাইদুল্লাহ বিন জিয়াদ কয় কোনো কথা শোনা হবে না, কয় আপনি এসেছেন হুসাইনের হয়ে, আপনি বায়াত তলব করার জন্য এসেছেন, আপনাকে বাঁচতে দেওয়া যাবে না। বাজানরি পরের দিন সকাল বেলায় গভর্নিং হাউসের উপরে আপনার মুসলিম বিন আকিল কি বাজানরে এমন ভাবে তিনার চুলের মধ্যে উবাইদুল্লাহ বিন জিয়াদ ধরল, ওই গভর্নিং হাউসের আপনার ছাদের মধ্যে মুসলিম বিন আকিলকে রাখা হলো, এমন ভাবে তলোয়ারি চালাইলো, ইমাম মুসলিম বিন আকিলের বাজান কল্লা মোবারক সের মোবারক এক জায়গায় পড়ে যায়, দেহ মোবারকটা আর এক জায়গার মধ্যে পড়ে যায়, জবানটা কইলা একসাথে বলা যাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম মুসলিম বিন আকিল তিনাকে শহীদ করা হয়েছে। ইমাম মুসলিম বিন আকিল শুধু একাই কুফার জমিনে আসে নাই বাজান, তিনার দুইজন সন্তানকে নিয়ে আসা হয়েছে। একজনের নাম মুহাম্মদ, ছোট ছোট দুইটা বাচ্চারা আনছে, যারা বাবার সাথে একটু ঘোরার জন্য বাহির হবে, বাবা ছাড়া কিছু বোঝে না, তারা বাবার সাথে বেড়াইতে যাবে। ইমাম মুসলিম বিন আকিল তার দুইটা সন্তানকে নিয়ে আসছে কুফার জমিনে, একটা সন্তানের নাম মুহাম্মদ আর একজনের নাম ইব্রাহিম। বাজানরে ওই ইয়াজিদি সৈন্যরা কত বেঈমান, কত বড় নির্দম বাজানরে, কত বড় নির্দম, যাদের অন্তরে কোনো মায়া দোয়া নাই, এই দুইটা সন্তানকে তারা
শহীদ করে দিয়েছে। জবানটা খুলে বলা যাবে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। ইমাম মুসলিম বিন আকিল দিনাকে শহীদ করা হয়েছে। দিনার দুইজন মাসুম সন্তানকে শহীদ করে দিয়েছে। ইমাম হুসাইনের হাতে যখন চিঠি আসলো, ডাক দিয়া কয় হুসাইন মারহাবা। ও হুসাইন, আমি মুসলিম বিন আকিল, এই কুফার মানুষ আপনার নানারে বড্ড ভালোবাসে। হুসাইন, এই কুফার মানুষ আপনি হুসাইনরে বড্ড ভালোবাসে। এই কুফার মানুষ আপনার বাবারে বড্ড ভালোবাসে। হুসাইন, আমি যখন কুফার জমিনে পাড়া দেই, একজন নয় দুইজন নয়, একাধারে 12,000 মানুষ আমার হাতে হাত রেখে দিয়েছে। ইমাম হুসাইন চিঠি পেয়ে খুশি হয়ে গেছে। ইমাম হুসাইন চিন্তা করলো এখন কি করবে। মক্কার মানুষকে ইমাম হুসাইন যায়েন না, আপনি গেলে আপনার সাথেও তারা মুনাফিকি করবে। কথা কোন ঠিক না? আব্দুল্লাহ ইবনে জুবাইর কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, হুসাইন আপনি যায়েন না, আপনার বাবার সাথে যেরূপ আচরণ হয়েছে আপনার সাথে সেরকম কঠিন আচরণ হবে। আল্লাহু আকবার। ইমাম হুসাইন কো না, আমি যেতেই হবে। কুফার মানুষ এমন চিঠি লিখেছে, যেই চিঠির মধ্যে লেখা আছে আপনি যদি না আসেন কাল হাসর ময়দানে আপনার নানার কাঠগড়ায় বিচার দেব। আল্লাহু আকবার। আপনার হুসাইনকে তো আমরা স্মরণ করছিলাম, কিন্তু আপনার হুসাইন আসে নাই। দেখেন এই কারবালা, এটা চেতনা। আপনি আপনার আমার প্রত্যেকেরই অন্তরে এটা ধারণ বাহন করতে হবে। কথা কোন ঠিক কিনা? আসলে কারবালার মহরম মাস আসলে এমনিতেই ইমানদারের অন্তরটা নরম হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন আর দেরি করে নাই, হাঁটতে হাঁটতে ওনার কাফেলার মানুষদেরকে নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। আল্লাহু আকবার। প্রথম নম্বর, ইমাম হুসাইন যখন শুকুক নামক স্থানে যায়, একজন আরোহী যেই ব্যক্তি আপনার ইমাম হুসাইনকে দেখলেন, দেখার পর বলতেছে, ইমাম হুসাইন আপনি কোথায় যাচ্ছেন? ইমাম হুসাইন বলতেছেন, আমি কুফার জমিনে যাচ্ছি। আমার ভাই মুসলিম বিন আকিল আমাকে চিঠি পাঠিয়েছে, আমি যাতে কুফার জমিনে যাই। কুফার হাজার হাজার মানুষ আমার জন্য অপেক্ষা করতেছে, বায়াত গ্রহণ করবে। সুবহানাল্লাহ। ওই লোকটাকে, হুসাইন আপনি হয়তো জানেন না, আপনার চাচাতো ভাই আপনাকে চিঠি দেওয়ার পরপরই আপনার চাচাতো ভাইকে ওই জালেম ইয়াজিদ বাহিনীরা শহীদ করে দিয়েছে। আল্লাহু আকবার। ওই ইমাম হুসাইন, আপনি হয়তো জানেন না, আপনার চাচাতো ভাইয়ের দুইটা সহজ সরল মাসুম বাচ্চা, দুইটা সন্তান, ইমাম মুসলিম, ওই দুই সন্তান মুহাম্মদ ইব্রাহিমকে তারা শহীদ করে দিয়েছে। আল্লাহু আকবার। ইমাম হুসাইন চিৎকার দিয়ে উঠল। ইমাম হুসাইনের সাথে মুসলিম বিন আকিলের আরো সন্তান সন্ততি ছিল। ডাক দিয়া কয়, চাচা যান মারহাবা কোন। ও চাচা যান, আমার বাবার তো কোনো অপরাধ ছিল না। চাচা যান, তারা আমার বাবারে কেন শহীদ করলো? ও চাচা যান শোনেন, আমার দুইটা ভাই মুহাম্মদ ইব্রাহিমের তো কোনো অপরাধ নাই, এই দুইটা মাসুম বাচ্চারে কেন তারা শহীদ করলো? ইমাম হুসাইন চিৎকার দেয়। ইমাম হুসাইনের দু চোখে পানি। ইমাম হুসাইন হাউমাউ করে কান্না শুরু করে দিল। ইমাম হুসাইন কয়, আমি আমার ভাইয়ের সাথে এটা কি করলাম? ভাইকে কেন কুফায় পাঠাইলাম? আজকে ভাই আমার জন্য কুফার জমিনে শহীদ হয়েছে। ইমাম মুসলিম বিন আকিলের সন্তানরা ইমাম হুসাইনকে বলতে লাগলো, ও হুসাইন শুনেন, আমরা যেহেতু আমরা কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি, ও হুসাইন আমরা এই জায়গা থেকে আর ফিরবো না, আমরা কুফার জমিনে যাব। আমার বাবাকে কেন শহীদ করলো? আমার দুইজন ভাই ছোট ছোট ভাইকে কেন শহীদ করলো? আমরা সেটার বিচারের জন্য যাব। ও হুসাইন, যদি আমরা বিচার না পাই, আমার বাবা যেই পথে চলে গেছে আমরাও সেই পথে শহীদ হয়ে যাব। ইমাম হুসাইন আর দেরি করে নাই, কাফেলার মানুষদেরকে নিয়ে বাজান রওনা হয়ে গেল। ইমাম হুসাইন হাঁটতে 72 জন কাফেলার মানুষদেরকে নিয়ে বাবা এমন একটা জায়গা গেল, যেই জায়গার নাম সালাবা। ওই সালাবা নামক স্থানের মধ্যে ইমাম হুসাইন যখন পৌঁছাইল, ইমাম হুসাইন কয়, কাফেলার লোক
ও কাফেলার মানুষ, তোমরা এই জায়গার মধ্যে তাঁবু টাঙাও, এই জায়গার মধ্যে আমরা বিশ্রাম নেব। ইমাম হুসাইন যখন কাফেলার মানুষদেরকে বললেন, সবাই বাজান তাঁবু টাঙাইলো। ইমাম হুসাইন তিনার তাঁবুর খুঁটির সামনে হায় হায় ইমাম হুসাইন বসে রইলেন হেলান দিয়া বসে থাকতে থাকতে ইমাম হুসাইন বুঝতে পারে নাই কখন জানি তিনার চোখ লেগে গেছে। ইমাম হুসাইন দেখতেছে তিনার স্বপ্নের মধ্যে কামলিওয়ালা নবী হাজির হয়ে গেছে। জবানটা খুলে দুই হাত তুলে বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম হুসাইন কো নানা জান, ও নানা জান, আপনার হুসাইন কারবালার ময়দানে যায়। ও নানা জান, আমার একটু দোয়া করে দেন। আমার মায়ার নবী কয় হুসাইন রে যাও, আমি তোমারে দোয়া করে দিলাম। আমার নবী কয় হুসাইন, ও হুসাইন শোনো শোনো, আমি নানা বলি তুমি ধৈর্যের পাহাড় হয়ে যেতে হবে। হুসাইন রে, ও হুসাইন শোনো শোনো, সামনে এমনও বিপদ আসবে যেই বিপদ দেখলে ধৈর্য ধরা সম্ভব হবে না। হুসাইন রে, আমি নানা বলতেছি তুমি ধৈর্য ধারণ করবা। ইমাম হুসাইনের দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমার নবী কয় হুসাইন রে, ও হুসাইন আমি দেখতেছি তুমি কিছুক্ষণ পর আমি নানার কাছে চলে আসবা। আল্লাহু আকবার। ইমাম হুসাইনের দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমার মায়ার নবী দয়ার নবী যখন হুসাইনকে বললেন, হুসাইন রে আমি নবী বললাম কিছুক্ষণ পর তুমি আমি নানার কাছে চলে আসবো। ইমাম হুসাইন কো নানা যান, ও নানা যান, আমার কোনো সমস্যা নাই গো নানা যান। আমার নবী কো হুসাইন রে, ও হুসাইন আমি দেখতেছি তোমার শহীদের বিনিময়ে আমি নানার কোটি কোটি উম্মত পার হয়ে যাবে। ইমাম হুসাইন কান্না করতেছি। ইমাম হুসাইন হেলান দিয়ে বসে আছে খুঁটির সাথে। বাজানলি ওনার বোন জয়নব বিনতে ফাতেমা ওনার খুঁটির সামনে দেখতেছে ইমাম হুসাইনের দু চোখ বন্ধ, কিন্তু দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। বোনকো ভাইজান, ও ভাইজান আপনি কেন কান্না করেন ভাইজান, আপনার চোখের মধ্যে কেন পানি? ইমাম হুসাইনের দু চোখ খুলে গেল। ইমাম হুসাইন কয় বোন জয়নব রে, আমি কেন কান্না করি জানুনি? এই মুহূর্তে আমি দেখলাম আমার নানা আমার স্বপ্নের মধ্যে হাজির হয়ে গিয়েছে। ইমাম হুসাইনকে বোন নানা জান বলেছেন কিছুক্ষণ পর আমি নানা জানের কাছে চলে যাব। মারহাবা কইতেন না? ইমাম হুসাইন কান্না করতে লাগলেন। ইমাম হুসাইন জানায়া দিলেন, ও কাফেলার মানুষ শোনো শোনো, আর বসে থাকা যাবে না, আর সময় নাই, কারবালার ময়দানে যেতে হবে, ওই কুফার জমিনে যেতে হবে। হায় হায় ইমাম হুসাইন রওনা দিয়ে দিল। বাজান উবাইদুল্লাহ বিন জিয়াদ খবর পাইল ইমাম হুসাইন ৭২ জন কাফেলার মানুষদেরকে নিয়ে কুফার জমিনের মধ্যে প্রবেশ করবে। উবাইদুল্লাহ বিন জিয়াদ হুর বিন ইয়াজিদের নেতৃত্বে ১০০০ সৈন্য নিযুক্ত করলেন ইমাম হুসাইনকে গ্রেফতার করার জন্য। ইমাম হুসাইন যখন কুফার গেটের সামনে আসলেন, হুর বিন ইয়াজিদ ইমাম হুসাইনের সামনে আসলেন, ডাক দিয়া কয় হুসাইন, আল্লাহু আকবার, ও হুসাইন আমাকে পাঠানো হয়েছে আপনাকে গ্রেফতার করার জন্য। ইমাম হুসাইন কয় হুর বিন ইয়াজিদ রে, ও হুর বিন ইয়াজিদ কেন কেন? আমি ইমাম হুসাইন তো নিচ থেকে জায়গায় আসি নাই। কুফার মানুষ একটা নয় দুইটা নয় তিনটা নয়, আমারে শত শত চিঠি পাঠাইছে। হুর বিন ইয়াজিদ কয় হুসাইন আপনার কাছে প্রমাণ আসেনি? কয় আমার কাছে অসংখ্য প্রমাণ আছে, কুফার মানুষ দিয়ে আমারে চিঠি পাঠাইছে। বাজান ইমাম হুসাইন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এক একে চিঠি খুলে দিতে লাগলো। ওই ১০০০ সৈন্যের মধ্যে এমনও মানুষ আছে যেই মানুষটা চিঠি পাঠাইছে ইমাম হুসাইনকে জবানটা খুইলা বলা যাবে না। আল্লাহু আকবার। ইমাম হুসাইন যখন পড়তে লাগলেন, বাবা কুফার অমুক মানুষ ইতি অমুক যখন পড়তে লাগলো, কিছু মানুষের চেহারাটা মলিন হয়ে গেছে। ইমাম হুসাইনের জন্য ভালোবাসা দেখাইলি, আজকে আবার ইমাম হুসাইনকে গ্রেফতার করতে আসলি। হায় গায় ওই মানুষগুলো নিচের দিকে তাকায় আছে। হুর বিন ইয়াজিদ কয় হুসাইন আমিও কিন্তু আহলে বায়াতের প্রেমী। বাজান ঘাটে ঘাটে পায় আশেক রাসূল লিখতেছে, ও হে কুফাবাসী, বাংলাটা বলতেছি খারাপ লাগবে।
ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, দাওয়া এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছি। আল্লাহ জানে এ কেমন মেহমানদারি, ৭২ পিপাসায় পানি বন্ধ করি। আল্লাহু আকবার কোন। আল্লাহ জানে এ কেমন মেহমানদারি, ৭২ পিপাসায় পানি বন্ধ করি। কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে মাথা ঝুঁকাতো, মারহাবা কইতেন না? হুসাইন বলতেছেন, আল্লামা ইকবাল লেখা, যে মাথা ঝুঁকাতো আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল ইয়েজিদ শিমরে। কথা বলেন ঠিক যাবে ঠিক? যে মাথা ঝুঁকাতো আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল ইয়েজিদ শিমরে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। মারহাবা বলেন মারহাবা। ইমাম হোসেন আমি মরি নাই তো, আমার জীবিত করা হয়েছে। সুবহানাল্লাহ। আহলে বায়াত আওলাদে রাসূলের সদস্য যারা, তারা এখনো রওজা পাকে জীবিত, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম হোসেন কারবালার ময়দানের কাছাকাছি কুফার দিকে আসলেন। পূর্বে ইয়াজিদ কয়, আমি নবী পাকের আওলাদকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আপনাকে একটা কন্ডিশন দিয়ে দিই, আপনি একটা কাজ করেন। আজকে রাতে আপনি আপনার কাফেলাটা আমার থেকে দূরে রাখবেন, রাত্রিবেলা সবাই নিয়ে যেখান থেকে আসছেন সেই দিকে চলে যাবেন। সুবহানাল্লাহ। ইমাম হোসেন চিন্তায় পড়ে গেলেন, কি করবেন? সবার সাথে পরামর্শ করলেন। ইমাম হোসেন রাত্রিবেলা সবাই নিয়ে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, ফজর আজান দিছে। ইমাম হোসেন দেখতেছে যে জায়গা থেকে শুরু করছে সেই জায়গায় এখনো দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। আসলে শাহাদাতের পেয়ালা তিনাদের থেকে তো হাত ছানি দিয়ে ডাকতেছে। ইমাম হোসেন শাহাদাতের পেয়ালা গ্রহণ করবেন। প্রথম দিন তিনাকে বলা হয়েছে। হুর বিন ইয়াজিদ পরের দিন বলতেছে, হোসাইন আপনাকে তো বলেছিলাম রাত্রিবেলায় চলে যাইতে, আপনি এখনো যান নাই। ইমাম হোসাইনকে কি বলবো, আমি সারা রাত হেঁটেছি আমার পরিবার নিয়ে, আমি দেখতেছি আমি যেখান থেকে শুরু করছি এখনো সেই জায়গায়। আল্লাহু আকবার। ইমাম হোসাইন আপনাকে আর একটু সুযোগ দিচ্ছি, আজকে রাতে আপনি চলে যাবেন যে কোনো বিনিময়। ইমাম হোসেন আবারও রাত্রে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে। হঠাৎ করে ইমাম হোসেন দেখতেছে সকালবেলা আজান দিয়েছে। ইমাম হোসেন দেখে যেখান থেকে শুরু করছে এখনো সেই জায়গা। আল্লাহু আকবার। ইমাম হোসেন দু চোখের পানি ঝরঝরে পড়তেছে। ইমাম হোসেন কান্নাকাটি শুরু করলো। মনে হচ্ছে আমার শাহাদাত আর বেশি দূরে নয়, আমার মনে হয় শাহাদাত কাছে চলে এসেছে। ইমাম হোসেনকে হুর বিন ইয়াজিদ কয়, আমার চাকরি চলে যাবে, ইয়াজিদ আমাকে গাল বন্ধ করবে, আজকে লাস্ট দিন আপনাকে আমি সুযোগ দিচ্ছি, আপনি চলে যান, আপনি এখানে আর থাকিয়েন না, আপনি যেখান থেকে এসেছেন সেখানে চলে যাবেন। ইমাম হুসাইন সারা রাত হেঁটেছে, হাঁটতে 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 সকালবেলা দেখতেছে তিনি একটা ময়দানে চলে এসেছে। সুবহানাল্লাহ। ইমাম হোসেন কাফেলার মানুষদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন, কেউ কি বলতে পারবে এই ময়দানের নাম কি? একজনে বলতেছে ইউকালু লাহা মারিয়া, হুজুর আমি শুনেছি এই জায়গার নাম মারিয়া। আরেকজন বলতেছে না হুজুর আমি শুনেছি ইউকালু লাহা আরদু তুফ। ইমাম হোসেন কো না, এই জায়গার নাম এটা হতে পারে না। আরেকজন কো হুজুর আমি শুনেছি এই জায়গার নাম কারবালা। সুবহানাল্লাহ।
ইমাম হোসেনকে এই তো সেই জায়গা, যেই জায়গার কথা আমার নানা আমাকে বলেছে, যেই জায়গায় আমার দেহ পড়ে থাকবে, আমার স্যার মোবারক একদিকে চলে যাবে, আমার শরীরের মধ্যে শত শত তীরের আঘাত থাকবে, বল্লমের আঘাত থাকবে। ইমাম হুসাইন চিৎকার মেরে বললেন, এই জায়গার মধ্যে তাবু টাঙ্গাও, আমরা এই জায়গার মধ্যেই থাকবো, এইখানে একটা ফয়সালা হয়ে যাবে। সুবহান। ইমাম হুসাইন যখন তাবু টাঙ্গাইলেন, ইয়াজিদ বাহিনী হুরবিন ইয়াজিদকে জিজ্ঞাসা করতে লাগলো, তোমাকে ইমাম হোসেনকে ধরার জন্য পাঠানো হয়েছে, তুমি ইমাম হোসেনকে ধরতে পারলে না। তাকে গালমন্দ করলো হুরবিন ইয়াজিদকে। তারপর উবাইদুল্লাহ বিন জিয়াদ 4000 সৈন্য নেতৃত্বে, আমর বিন সাদ, শুনলে আশ্চর্য হবেন, নবীর সাহাবী, যেই সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট সুসংবাদ প্রাপ্ত, সুবহানাল্লাহ, ওই সাহাবীর সন্তান সাদ বিন আবি ওয়াক্কাসের সন্তান আমর বিন সাদ টাকার লোভে, ক্ষমতার লোভে নবীর আওলাদের বিরুদ্ধে চলে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। দেখেন ক্ষমতা কে এমন জিনিস যেটা আপনার ঈমানকে ধ্বংস করে দেবে। কথা কোন ঠিক কিনা? 4000 সৈন্য নিয়ে ইমাম হোসেনকে গ্রেফতার করার জন্য ফুরাত নদীর পাড়ে ইমাম হোসেনের কাফেলা, ইমাম হোসেন আপনাকে গ্রেফতার করার জন্য পাঠানো হয়েছে, আপনার সাথে যুদ্ধ করার জন্য পাঠানো হয়েছে, আপনি আমার সাথে মোকাবেলা করবেন। ইমাম হোসেনকে আমি তোমাকে 3টা কন্ডিশন দিচ্ছি। 1 নম্বর, আমি যেইখান থেকে এসেছি আমাকে সেখানে যেতে দাও, নয়তোবা আমাকে পাহাড়ের কোনো চূড়ার রাস্তা ছেড়ে দাও, ওইখানে আমি আমার পরিবার নিয়ে থাকবো, নয়তোবা ইয়াজিদের সামনে মোকাবেলা, সামনাসামনি বসাও, আমি তার সাথে ফয়সালা করবো। সুবহানাল্লাহ। সে চিঠি পাঠাইল উবাইদুল্লাহ বিন জিয়াদকে। ইমাম হোসেন 3টা কন্ডিশন দিয়েছে। ইমাম হোসেনের কোনো কন্ডিশন শোনা হবে না, হয় ইয়াজিদের হাতে বায়াত, হাত দিতে হবে, নয়তোবা আমাদের সাথে মোকাবেলা করবে। আল্লাহু আকবার। ইমাম হোসেনকে যখন এই কথা বলা হলো, ইমাম হোসেনকে আমার গর্দানটা আমি এখনই দিতে প্রস্তুত, তারপরে ইয়াজিদের হাতে হাত দেব না। সুবহানাল্লাহ বলবেন না? এটাই তো ইয়াজিদের ইমাম হুসাইনের শিক্ষা। কারণ ইয়াজিদের হাতে হুসাইনিরা কখনো হাত দিতে পারে না। কথা কান ঠিক কিনা? এটা দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাজান কারবালার ময়দানে আমর বিন সাদ কয়, হুসাইন রে, ও হুসাইন, আপনি ইয়াজিদের হাতে হাত দিবেন, নতুবা আমাদের সাথে মোকাবেলা করবেন। ইমাম হুসাইন কয়, দুনিয়ার মানুষ, মারহাবা, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, শোনো শোনো, আমি ইমাম হোসেন আমার গর্দান দিতে পারি। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি ইমাম হোসেন জীবন দিতে পারি, লেকিন আমি ইয়াজিদের হাতে হাত দিব না। আমর বিন সাদ কো, হোসেন দি, ও হোসেন শোনেন শোনেন, আপনি যে হতো হাত দিবেন না, আমাদের সাথে মোকাবেলা করেন। ইমাম হোসেন কো, যখন বলবা তখনই তোমাদের সাথে মোকাবেলা করতে রাজি। জবান খুলে 2 হাত তুলে বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম হোসেনের কাফেলা ছিল বাজান ফুরাত নদীর পাড়ে। উবাইদুল্লাহ বিন জিয়াদ জানা দিল, ও আমর বিন সাদ, শোনো শোনো, আমি দাফে দাফে তোমার কাছে সৈন্য পাঠাবো, তুমি ফুরাত নদীটা 4000 সৈন্য দিয়ে ঘেরাও করে ফেলো। ইমাম হোসেনকে ফুরাত নদীর পাড়ে থাকতে দিব না। ইমাম হোসেনের পরিবারের জন্য ফুরাত নদীর পানি বন্ধ করে দাও, তাদেরকে পানি দিও না। বাজান ফুরাত নদীর পানি পাখি খেয়েছে, ফুরাত নদীর পানি জঙ্গল আর পশু খেয়েছে, ফুরাত নদীর পানি জিনজাতি খেয়েছে, ফুরাত নদীর পানি গরু খেয়েছে, ফুরাত নদীর পানি জঙ্গল আর কত রকমের পশু খাইছে, লেকিন ইমাম হুসাইন তার পরিবারের জন্য একটা ফোঁটাও পানি পাওয়ার সম্ভব হয় নাই। জবানটা করে 2 হাত তুলে বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম হুসাইন বাজান রে, তিনার পরিবার নিয়ে ফুরাত নদীর পাড় থেকে সরে যায়। ইমাম হুসাইন বাজান যখন 8 মুহররম, ইমাম হুসাইন তিনার পরিবার পরিজন নিয়ে যখন দূরে সরে যায়, ইমাম হুসাইনকে জানানো হলো, হুসাইন, ও হুসাইন, আপনার সাথে যুদ্ধ হবে, আপনার সাথে মোকাবেলা হবে, আপনি প্রস্তুত হয়ে যান। ইমাম হুসাইন কয়, ও ইয়াজিদ বাহিনী,
হায় হায় আমার নানার কথা কি একবার মনে পড়ে না? এইখানে এমন কোন মানুষ নাই যে কিনা আমার নানার কালেমা পড়ো নাই। ইমাম হোসেন কয় ও 22,000 ইয়াজিদি শুনলো প্রত্যেকে আমার নানার কালেমা পড়ছো, তোমার কি একটু মায়া হয় না? তোমার কি একটু দয়া হয় না? নবীর নাতির গলার মধ্যে ছুরি চালাইবা, নবীর আহলের বায়াতের হাত গায়ের মধ্যে হাত তুলবা। ইমাম হোসেন যখন এই কথা বললো বাজান, কিছু ইমাম হোসেনের কথা শুনি ইয়াজিদ বাহিনী মুখটা নরম হয়ে গেল, বাজান মলিন হয়ে গেল। ইমাম হোসেন যখন এই কথা বললো, খায় খায় কোনো সমস্যা নাই, আমি আমার জীবন দিতে প্রস্তুত আছি। আমি জানতে চাই এই প্রেমুর মানুষদেরকে যদি বলা হয় পাহাড় পরিমাণ স্বর্ণ দেব, ইমাম হোসেনের মোহাব্বত ছেড়ে দাও, আমার নবীর মোহাব্বত ছেড়ে দাও, আপনারা কি ছেড়ে দেবেন? জবান খুলে বলেন ছেড়ে দেবেন? কখনো সম্ভব না। দুনিয়ার সমস্ত ধন সম্পদ যদি আমাদেরকে দেওয়া হয়, সেই যে সমস্ত জিনিস আমরা এক সাইডে রাখবো, কিন্তু নবীর প্রেম, নবীর ভালোবাসা, আহলে বায়াতের প্রেম ভালোবাসা সর্বপ্রথম আমাদের মাথায় থাকবে। কথা কোন ঠিক কিনা? ইমাম হোসেন বলতে লাগলেন আমি আমার জীবন দিয়ে দিব, লেকিন আমার নানার ইসলামকে জিন্দা করো। মারহাবা। ইমাম হোসেন তিনার কাফেলা নিয়ে দূরে চলে গেল। হায় হায় বাজান, পুরাত নদীর পানি বন্ধ করে দিল। ইমাম হোসেন 8 তারিখ যখন চলে যায়, রাত্রিবেলা ইমাম হোসেন কাফেলার মানুষদেরকে আপনার একত্র করলেন, ডাক দিয়া কয় কাফেলার মানুষরি, ও আমার পরিবার পরিজন, আমার প্রতিমধ্যে আমার সাথে আসা অনেক ভক্তগণ যারা আছেন, আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই। কয় হোসেন আপনি কি কথা বলবেন আমাদের একটু জানায়া দেন। ইমাম হোসেন কয় আমি জানতে চাই এইখানে এমনও মানুষ আছে যার সাথে আমার কোনো রক্তীয় কোনো সম্পর্ক নাই, যার সাথে আমার কোনো আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, যার সাথে আমার কোনো ধন সম্পদের লেনদেন নাই, আমার সাথে ইয়াজিদের সাথে দ্বন্দ্ব লাগলে আমি শহীদ হয়ে যাব। আপনারা চাইলে এই মসজিদ থেকে চলে যেতে পারেন, আপনারা চাইলে আপনাদের বাড়ি থেকে চলে যাইতে পারেন, আপনাদেরকে ইয়াজিদি মুসলমানরা কিছু বলবে না। ওই মানুষ কয় হোসাইন, ও হোসাইন আপনি কি বললেন? আপনাকে ছেড়ে বুঝি আমরা চলে যাব হোসাইন? ও হোসাইন, কাল হাসরের ময়দানে আপনার নানার সামনে আমরা কেমনে চেহারাটা দেখাবো? আপনার নানা যদি কয় আমার হোসাইন রে ফালায়া বুঝি তোমরা চইলা গেলা, হোসাইন আমরাও আমাদের জীবন আপনার কদমে উৎসর্গ করে দিলাম। ইমাম হোসেন খুশি হয়ে গেল। এক একজন দাঁড়ায় দাঁড়ায় কইতেছে হোসাইন, ও হোসাইন আমরা আপনাকে ছেড়ে যাব না, হোসাইন লাগলে আপনার জন্য জীবন দিয়ে দিব, ও হুসাইন তারপরও আপনার দামান ছাড়বো না। কামলিওয়ালা নবীর সামনে কেমনে চেহারাটা দেখাবো? ইমাম হুসাইনের সাথে বুঝি আমরা বেঈমানি করব? ইমাম হুসাইন খুশি হয়ে গেছে। ইমাম হুসাইন কাফেলার মানুষ, আজকের রাতটা আপনারা একটু ইবাদত কইরা কাটাইয়া দেন। দেখেন ইমাম হুসাইনের শিক্ষা কারবালার ময়দানে তো কঠিন মুহূর্তে যেই জায়গায় একটা ফোঁটা পানি মিলে বাজান রি বিনা উজুতে তায়াম্মুম সহ বাজান প্রত্যেকটা বেলা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে। ইমাম হুসাইন বলতেছে শোনেন শোনেন, আমরা পানি যেহেতু পাই না বিনা সাহারিতে বিনা ইফতারিতে আমরা রোজা রাখবো আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। ইমাম হোসেন তার কাফেলার মানুষদেরকে নিয়া ইমাম হোসেন বলতে লাগলেন আপনারা এই রাতটা অতিবাহিত করবেন কোরআন তেলাওয়াত কইরা, আপনারা এই রাতটা অতিবাহিত করবেন জিকির কইরা, আপনারা এই রাতটা অতিবাহিত করবেন আমার নানার প্রতি দুরূদ শরীফ পড়া। ইমাম হোসেন রাত্রি যখন গভীর হলো, ইমাম হোসেন তিনার কামরায় শোয়ার জন্য গিয়েছে। বাজারে ইমাম হোসেন যখন তাঁবুর মধ্যে যায়, ইমাম হোসেন তিনার সন্তান আলী আকবরকে ডাক দিলেন, ও আলী আকবর শোনো শোনো, আলী আকবর আমি বাবা তো কেন এসেছি জানো? এই কারবালার ময়দানে শহীদ হব আমার নানার ইসলামকে জিন্দা করার জন্য। বোন জয়নব বিনতে ফাতেমাকে ডাকলেন, ও জয়নব বিনতে ফাতেমা শোনো রে শোনো, আমি কেন আসছি নানার ইসলাম জিন্দা করার জন্য। আমি শহীদ হয়ে যাব কোনো সমস্যা নাই, তবে তোমাদেরকে বলবো একটা কথা, নানার দামান ধরে রাখবা, আমার নানার দামান ধরে রাখবা, নানার প্রেম কোনোদিন ছাড়বা না। জবান খুলে 2 হাত তুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমার ইমাম হোসেন 8 তারিখ গেল, 9 তারিখ যুদ্ধের ডঙ্কা বাজে, ডাক দিয়া কয় হোসেন
মোকাবেলার জন্য প্রস্তুত হও। ইমাম হোসেন কয় আমর বিন সাদ, ও আমর বিন সাদ শোনো শোনো, আমি কিন্তু তোমারে চিনতে ভুল করি নাই। তুমি আমার নানার ওই সাহাবীর সন্তান, যেই সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে। ও আমর বিন সাদ, আমি তোমার কাছে একটা দিন সময় চাই। আজকে 9 মুহররম, এই দিনটা একটু আমাদের সুযোগ দাও। 10 মুহররম তোমাদের সাথে মোকাবেলা হবে। বাজান রে, আজকে 2 দিন অতিবাহিত হয়ে গেছে। বাজান, বিনা ইফতারিতে, বিনা পানি ব্যতীত ইমাম হোসেন ইফতার করতেছে না রোজা রাখতেছে, সেহরি খাইতেছে না রোজা রাখতেছে। 72 জন কাফেলার মানুষ, যেই কাফেলার মধ্যে ইমাম হোসেনের 6 মাসের বাচ্চা বাজান আলী আসগর আপনার ওই কাপড় ভিতরে ছিল। ইমাম হোসেন কেমন জানেননি? ইমাম হোসেন যখন আমর বিন সাদকে বলল, ও আমর বিন সাদ, আজকের রাতটা একটু সুযোগ দাও, আমি চাই আজকের রাতটা আমরা ইবাদত করব, কালকে তোমাদের সাথে আমরা মোকাবেলা করব। ইমাম হোসেন রাত্রিবেলা সবাইকে একত্রিত করলেন, আবারও বললেন আপনারা বিচলিত হবেন না, আমার নানার দামান ধরেছেন, আপনারা যারা শহীদ হবেন, শহীদ হতে দেরি জান্নাতের পেয়ালা হাউজে কাউসার গ্রহণ করতে দেরি হবে না। যেন বলবেন না সুবহানাল্লাহ। আমি হুসাইন গ্যারান্টি দিচ্ছি, আমি নিজ হাতে হাউজে কাউসার আপনাদের কাছে দেব। ইমাম হোসেনের কাফেলার মধ্যে তিনার পরিবার পরিজন হাউমাউ করে চিৎকার করতেছে, হুসাইন পানি নাই। ইমাম হোসেনের ছেলে আলী আকবর আসছে, বাবা আপনার কোনো কিছু লাগবে? ইমাম হোসেন বলতেছে, তোমাকে একটু অনুরোধ করব, কালকে যেইখানে আমাদেরকে শহীদ করা হবে, যেই জায়গায় আমার দেহটা পড়ে থাকবে, তুমি আমার বড় সন্তান, তোমাকে একটু দায়িত্ব দিচ্ছি, একটু যাই একটু কারবালার ময়দানটা একটু ঘুরে আসো। সুবহানাল্লাহ, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম হোসেন তিনার সন্তান বাজান আলী আকবরকে বলতেছে, হায় হায় সন্তান, একটু যায় কারবালার ময়দানটা ঘুরে আসো। ইমাম হোসেন বাজানরি তাবুর খুঁটির সঙ্গে যখন হেলান দিলেন, ইমাম হোসেন আবারও দেখতেছি স্বপ্নের মধ্যে কামলিওয়ালা নবী হাজির হয়ে গেছে। ইমাম হোসেন দেখতেছে আমার নবী চলে এসেছে। নবী কয়, হোসেন রে আমার কাছে চলে আসবা। ও হোসেন, তোমার টেনশন করার কোনো কারণ নাই। হোসেন রে, তোমার ধৈর্যের পাহাড় হতে হবে। ও হোসেন শোনো শোনো, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। ইমাম হোসেন তিনার সন্তান আলী আকবরকে যখন কারবালার ময়দানে পাঠাইলেন, আলী আকবর দেখতেছেন একজন পর্দানিসীন মহিলা, যার 2 চোখের পাক দিয়ে নূর বের হচ্ছে, যার 2 হাত দিয়ে নূর বের হচ্ছে। ওই মহিলা কারবালার ময়দান ঝাড়ু দিতেছি। আলী আকবর আশ্চর্য হয়ে গেছে। আলী আকবর দেখতেছি ওই কারবালার জমিনে ছোট ছোট পাথরগুলো ওই মহিলা কুড়াইয়া নিতেছে। আলী আকবর দৌড়াইয়া ইমাম হোসেনের কাছে আসলো, ডাক দিয়া কয়, আব্বু গো, আমি দেখছি কারবালার ময়দানে একজন মহিলা, যেই মহিলা কারবালার ময়দান ঝাড়ু দেয়। ইমাম হোসেন কয়, সন্তান রে, তুমি বুঝতে পারো নাই, এইটার কেউ নয়, তোমার দাদি খাতুনে জান্নাত ফাতেমা। জবান খুলে বলা যাবে নি মারহাবা। ইমাম হোসেন কয়, সন্তান রে, তোমার দাদি কেন ঝাড়ু দেয় জানো নি? তোমার দাদি জানে আগামীকাল এই জায়গা আমার দেহ মোবারক পড়বে, আমাদের আওলাদদের দেহ পড়বে। এই জায়গার কোনো বালি, কোনো কোনা যদি আমাদের পিঠের মধ্যে লাগে, যদি কোনো মুখের মধ্যে লাগে, যে যদি আমাদের শরীর মোবারক যদি ব্যথা পায়, আমার মা সেটা সহ্য করবে না, আমার মা সেটা সহ্য করতে পারবে না। এই জন্য আজকে তোমার দাদি আজকে কারবালার ময়দানে এসেছে, আজকে তোমার দাদি ঝাড়ু দিতে এসেছে। আলী আকবর কয়, বাবা গো, ও বাবা, আমি দেখেছি তিনার 2 চোখ দিয়ে নূর বের হচ্ছে। হায় হায়। ইমাম হোসেন কয়, সন্তান রে, ও সন্তান শোনো শোনো, আজকে যে দেখলা তোমার দাদি, তোমার দাদিকে যে দেখেছো, তুমি চাইলে যদি তোমার দাদির সাথে কথা বলতা, তোমার দাদিও তোমার সাথে কথা কইতো। আলী আকবর আশ্চর্য হয়ে গেছে। ইমাম হোসেন কান্না শুরু করে দিয়েছে। জয়নব বিনতে ফাতেমাকে, ভাইজান, আমার 2টা সন্তান আউন এবং মোহাম্মদকে আপনার নুরানি কদমে সফর্দ করে দিলাম। সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা। বললেন, তুমি চাইলে তোমার দাদির সাথে কথা বলতে পারতা। হায় গায়ে বাজান, যখন 10 তারিখ মুহররমের 10 তারিখ হয়, যখন কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীরা বাজান
যুদ্ধের ঢঙ্কা বাজিয়ে দেয়। ইমাম হুসাইন তিনার কাফেলার মানুষদেরকে আপনার বলতেছি, ও কাফেলার লোক, আমরা প্রথমে কোনো আঘাত করব না, সর্বপ্রথম তারা যদি আঘাত করে তারপরে আমরা যুদ্ধ শুরু করব। ইমাম হুসাইন কত বড় কথা বলেছেন যে আমরা শুরুতে তাদেরকে মারব না, তারা যদি আমাদের গায়ে হাত তোলে অত্যাচার শুরু করে তারপরেই আমরা যুদ্ধের মধ্যে আমরা মোকাবেলায় যাব। মারহাবা কর। ইমাম হুসাইনের কাফেলার মধ্যে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন একাধারে প্রত্যেক মানুষকে ইমাম হুসাইন ঘোড়াতে উঠাইয়া দেয়, আপনার দেহ মোবারকের মধ্যে আপনার যুদ্ধের পোশাক পরিয়ে দেয়, ইমাম হুসাইন পাগড়ি মোবারক পরিয়ে দেয়। সবাই যুদ্ধ করে কিছুক্ষণ শহীদ হয়ে যায়, কিছুক্ষণ যুদ্ধ করে কিছুক্ষণ পর শহীদ হয়ে যায়, আবার কিছুক্ষণ যুদ্ধ করে কিছুক্ষণ পর শহীদ হয়ে যায়। একে একে ইমাম হুসাইনের থেকে প্রায় 50 জন ওনার সঙ্গ যারা পরিবারের সাথে এসেছে, অনেকজন মানুষ, 50 জনের অধিক মানুষ তারা শহীদ হয়ে গিয়েছে। জবান খুলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসাইন এখন ডাইনে তাকায়, বামে তাকায়, একদিকে সন্তান দেখে, একদিকে ভাতিজা দেখে, একদিকে আহাল দেখে, একদিকে পরিবার দেখে। ইমাম হুসাইন চিন্তা করতে লাগলেন এখন কাকে পাঠাবে, যাকেই পাঠায় তারাই তিনার পরিবারের অংশীদার। সুবহান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ডাইনে তাকায়, বামে তাকায়, দেখতেছে মুসলিম বিন আকিলের সন্তানরা আয় খায় তারা দাঁড়ায় আছে। হঠাৎ করে তাঁবুর মধ্যে চিৎকারের আওয়াজ শোনা যায়। আয় খায় শহর বানু কয়, স্বামী গো, ও স্বামী শোনেন শোনেন, আজকে 3 দিন হয়ে গেছে আপনার সন্তানের মুখের মধ্যে দুধ যায় না। ও স্বামী, একটা ফোঁটা পানি দিতে পারি না, আপনার সন্তানের জিহ্বা শুকিয়ে গেছে। বিবি কয়, স্বামী গো, ও স্বামী গো, আপনার আলী আসগরের জবান থেকে আর কোনো আওয়াজ বের হয় না। ও স্বামী, আপনার সন্তানের জিহ্বাটা বের হয়ে গেছে। ওই জালেমের গোষ্ঠী আপনার সন্তানকে একটু পানি দেয় কিনা দেখেন না। ইমাম হুসাইন কয়, হায় গায়া তারা এত জালিম, এত নিষ্ঠুর, ওই পুরাত নদী 4000 সৈন্য ঘেরাও দিয়ে দেয়, একটা ফোঁটা পানি দেওয়া হয় না। ইমাম হুসাইন আর দেরি করে নাই, এই মাসুম বাচ্চা 6 মাসের বাচ্চা আলী আসগরকে কোলে নিয়া ইমাম হুসাইন ঘোড়ার মধ্যে আপনার উঠলেন। ওইটা ঘোড়া হাঁকাইয়া কারবালার ময়দানে গেলেন। ডাক দিয়া কয়, ইয়াজিদ বাহিনী, হায় হায় ও আমার নানার উম্মতেরা শোনো শোনো, হায় হায় আজকে আমার সন্তান আলী আসগর, তার তো কোনো অপরাধ নাই, তোমাদের সাথে দ্বন্দ্ব থাকলে আমি হুসাইনের দ্বন্দ্ব। হায় হায় শোনো রে, আমার সন্তানের জবান দিয়ে কথা আসে না, আমার সন্তানের জিহ্বাটা বাইর হয়ে গেছে, সন্তান দুধ পায় না, মায়ের স্তন শুকায় গেছে। যদি আমার সন্তানকে কেউ 1 ফোঁটা পানি খাওয়াইতে পারো, খোদা কি কসম আমি ওয়াদা করলাম কাল হাসর ময়দানে আমি আমার নানার থেকে তারে হাউজে কাউসার পিলাইব। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। একটা মানুষও দয়া দেখাইল না। ইমাম হুসাইন আলী আসগরকে কোলে নিলেন, নিয়ে এইভাবে ধরলেন। বাজান দুষ্ট ইয়াজিদ বাহিনীর মধ্যে একটা তীরন্দাজ ছিল বাজান, যার তীর কখনো মিস হইতো না, যার নাম হেরমুলা বিন কাহেল। ওই জালেম ইয়াজিদের তীরন্দাজ বাজান, যে এমন ভাবে দূর থেকে তীর নিক্ষেপ করে ইমাম হুসাইন বাজান তিনার কলিজার টুকরা আলী আসগরের গলার মধ্যে দিয়া ঢুকে এমন ভাবে তীরটা মারে বাজান আলী আসগরের গলার পিছন দিয়ে বের হয়ে যায়। জবান খুলে বলা যাবে না নাউজুবিল্লাহ। ওই জালেমের গোষ্ঠী আলী আসগরকে তীর নিক্ষেপ করে, আলী আসগরের গলার এই পাশ দিয়ে যায়, বাজান ওই পাশ দিয়ে বের হয়ে যায়। ইমাম হুসাইন একটা চিৎকার মারে। ইমাম হুসাইন দেখতেছে যখন তীরটা পিছনে ঢোকে, হায় হায় আজকে 3 দিন ধরে সন্তানের কোনো নড়াচড়া নাই, 3 দিন ধরে সন্তানের চোখ দিয়ে কোনো পানি নাই, পানি শুকায় গেছে বাজান, সন্তানের জিহ্বাটা বের হয়ে গেছে। আলী আসগরের যখন তীরটা গলা দিয়া ঢোকে, বাবার কোলের মধ্যে একটা লাফ মেরে ওঠে।
ওঠে। ইমাম হুসাইন একটা চিৎকার মেরে বলে, ও ইয়াজিদ বাহিনী শোনো শোনো, যারা আমার নানার কালেমা পড়েছো, আমার সন্তানের কোনো অপরাধ নাই, আমার সন্তানের কোনো দোষ নাই, যারা আমার সন্তানকে নির্মমভাবে শহীদ করে দিয়েছে, খোদা কি কসম তোমাদের বিচার আমি আল্লাহর কাছে দিলাম, আমার নানার কাঠগড়ায় দিলাম। কাল হাসর ময়দানে তোমরা লাঞ্ছিত হইবা, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আলী আসগর বাজান রে একটা নড়া দিয়ে উঠলো। 3 দিন কোনো নড়াচড়া ছিল না। বাজান দেখবেন মানুষের চোখেরও একটা ভাষা আছে, বাজান মুখেরও একটা ভাষা আছে। আলী আসগর যখন নড়াচড়া দিয়ে উঠতেছে, চোখ দিয়া বাবার ইশারা করে, ও বাবা গো, আপনি কেন টেনশন করতেছেন বাবা? বাবা গো, আপনি কেন চিন্তা করতেছেন? আমার জন্য পুরাত নদীর পানি না থাকলেও এই মুহূর্তে কামলিওয়ালা নবীর নিজ হাত দিয়ে আমার এক হাউজে কাউসারের পানি খাওয়াইছে। জবান খুলে 2 হাত তুলে বলা যাবে না মারহাবা। ইমাম হুসাইন তিনি দেখতেছেন কামলিওয়ালা নবী আলী আসগরকে এই কারবালার ময়দানে শহীদ হওয়ার কারণে নবীর নাতির আওলাদকে নবীজি নিজ হাতে হাউজে কাউসারের পানি খাওয়াইছে। সুবহানাল্লাহ কইতেন। আশিকে রাসূল কয়, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। বলেন না নবীর আওলাদ তো কোন মোহাব্বতে না পানি, বলেন না। কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আসগর শহীদ পাইল নি, নবীর আওলাদ আসগর শহীদ। জিবা শুকায়, গলা শুকায়, শুকায় ঠোঁট কানি, বলেন না। জিবা শুকায়, গলা শুকায়, শুকায় ঠোঁট কানি, কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদুমণি, নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। বলেন না নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। বলেন না কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল করুণ কাহিনী, নবীর আওলাদ আসগর শহীদ পাইল নি, নবীর আওলাদ আসগর শহীদ। নবীর আওলাদ সম্মান করো কোরআনের বাণী, কথা কোন ঠিক না? নবীর আওলাদ সম্মান করো কোরআনের বাণী, বেয়াদবি করিয়া কেউ বাঁচতে পারিনি, নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। বলেন না নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। সবাই একসাথে 2টা হাত নাড়া নাড়া হোসাইনকে দেখায় দেন। কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি, নবীর আওলাদ আসগর পাইল না পানি। কান্দে মা ফাতেমায়, কান্দে ফাতেমায়, হোসেন হারা শোকেতে, মা ফাতেমার কান্দর সিমর শুনল না জগতে আল্লাহ, শুনল না জগতে আল্লাহ, শুনল না জগতে। আল্লাহু আকবার কোন। ইমাম হুসাইন 50 জন আওলাদ শেষ হয়ে গেল। তিনার ছেলে আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেলেন।
যুদ্ধ করতে করতে ইয়েজিদি বাহিনী দেখতেছে এমনভাবে যুদ্ধ করতেছে যে আসে তলোয়ারি উঠাইতে দেরি, ইয়েজিদি বাহিনীর সৈন্যর কল্লাটা আলাদা হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। যুদ্ধ করার পর এক পর্যায়ে আলী আকবর আপনার শরীর দুর্বল হয়ে যায়। 3 দিন কোনো পানি ছাড়া, কোনো খানা ছাড়া তারা ইফতার করে নাই, সেহরি খায় নাই, রোজা রাখছে, কষ্ট করে নামাজ পড়েছে। আলী আকবর তিনি যুদ্ধ করেছেন অসংখ্য সময়। আপনার ইয়েজিদ বাহিনী পলায়ন শুরু করে দিল। কে আসতেছে? আলী আকবর হুসাইন কা সন্তান। সুবহানাল্লাহ। তিনি যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে আবারও বাবার কাছে আসলেন। বাবা, আমার তো জিবাটা শুকায় গেছে, আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, একটুনি পানির ব্যবস্থা করে দিবা। সুবহানাল্লাহ। আলী আকবর চিৎকার দিয়ে বলতেছে, বাবা একটু পানির ব্যবস্থা করে দিলে আমি আরো হাজার হাজার ইয়াজিদের সৈন্যদেরকে আমি মাটিতে পিষে ফেলতে পারবো। ইমাম হোসেনকে সন্তান, তুমি তো দেখেছো তোমার আলী আসগর ছোট ভাই যাকে একটা ফোঁটা পানি দেয় নাই, তীর নিক্ষেপ করে শহীদ করা হয়েছে, তুমি কি দেখো নাই? আলী আকবরকে, বাবা আমার শরীর আর দিচ্ছে না, শরীর দুর্বল হয়ে যাচ্ছে। ইমাম হুসাইন তিনার লালা মোবারক থেকে একটু লালা মোবারক ইমাম আলী আকবরের মুখের মধ্যে দিয়ে দিলেন। আরো ঘন্টা খানিক ইমাম আলী আকবর পাওয়ার নিয়ে, শক্তি নিয়ে যুদ্ধ করেছে, অসংখ্য কাফেরদেরকে জাহান নামে পাঠিয়ে দিয়েছে। আলী আকবর যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গিয়েছেন। জবান খুলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা কি কষ্ট পাইতেছেন? আসলে বাবা আমি তো একটু ধারাবাহিক আলোচনা করতে ভালো লাগে। আপনারা হয়তো কারবালার আলোচনা শোনেন, এখান থেকে একটু এখান থেকে একটু, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অনেকে শোনেন না। আজকে যদি মুসলিম বিন আকিলে শুধু একটু টাচ করছিলাম, যদি পুরো ঘটনাটা বলতাম, সারা রাত পার হইলেও ইমাম মুসলিম বিন আকিলের 2 সন্তানের কাছেও আসতে পারতাম না, এত লম্বা ঘটনা। ওইদিকে যাই নাই। ইমাম হুসাইনের আরও কিছু শর্ট করলাম। ইমাম হুসাইনের লম্বা আলোচনা এখানে, কারণ সারা দিন আমি বলি তো ইমাম হুসাইনের আলোচনা বিশাল। আল্লামা শফি করবি রাহেমাহুল্লাহ তিনি শামে কারবালার মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এই ঘটনা আসলে এটা ইমানদারের আপনার চেতনার মাস, কথা বলেন ঠিক কিনা? আপনি আমি হৃদয়ে ধারণ বাহন করতে হবে। ইমাম হুসাইনকে যারা শহীদ করেছে এই বেঈমানের দল, দুষ্ট ইয়াজিদের দল, এখনো তাদের উত্তরসূরি বাংলার জমিন আছে না নাই? টুপি দিয়ে পাগড়ি দিয়ে ইয়াজিদকে রহমতুল্লাহি আলাইহি বলে, এ কথা কোন ঠিক কিনা? ইয়াজিদকে কাফের বলতে চায় না বাবা। যারা ইয়াজিদকে কাফের বলতে চায় না, কিন্তু কিয়ামত পর্যন্ত ইয়াজিদের নামটা আল্লাহ বাপ এমন এক খারাপ পর্যায়ে দিয়া দিছে। আজকে আপনারা শুনছেন গত 100 বছর বা 200 বছর ধরে কখনো কারো সন্তানের নাম ইয়াজিদ রাখতে? যারা ইয়াজিদের পক্ষপাতী আপনার নিচ্ছে, আমি জানতে চাই আপনি যেহেতু ইয়াজিদকে রহমতুল্লাহি আলাইহি বলতে চান না, কই আপনার সন্তানের নাম তো ইয়াজিদ রাখলেন না? কথা কয় না বাবা? তারা নিজেরাও হাকিকত জানে কিন্তু কয় না, জবান বন্ধ হয়ে গেছে ডলারের কাছে। এ কথা কোন ঠিক কিনা? বেঈমানের দল, দুষ্ট এই ইয়াজিদ বাহিনীর কাছে বাজান, তাদের কাছে আপনি আমি নিরাপদ নয়। তারা টাকার কাছে বিকৃত হয়ে গেছে, তারা ক্ষমতার কাছে নিজের ইমানকে দিয়ে দিয়েছে। কিন্তু ইমাম হোসাইন এই জিনিসটা করে নাই। ইমাম হোসাইন জানান দিয়েছেন, যতদিন বাঁচবো, যতদিন থাকবো, সত্যের উপরে থাকবো, ধৈর্য ধরবো, নানার ইসলামকে জিন্দা করব। তো এই জন্য ইমাম হোসাইনের পরিবার আরও অনেক কি থাকেন, লম্বা আলোচনা আর যাচ্ছি না, অনেকক্ষণ আলোচনা হয়ে গেছে, প্রায় 12টার কাছাকাছি। আল্লাহ আকবার। কেউ কোন দিন সময় গেছে গা কই যেতাম না। আসলে আমরা তো একটা অভ্যাস, কি টাইম দেখে আলোচনা করার একটা অভ্যাস নাই। অনেক বক্তা আছে কি 30 মিনিট করলাম না, 40 মিনিট না 50 মিনিটে দেখে, কথা কোন ঠিক কিনা? এটা ঠিক না। আসলে যেহেতু আমাকে দাওয়াত করে আনছেন, কিছু না বলে গেলে এটার হক আদায় হবে না, কথা কোন ঠিক কিনা? অন্তত পক্ষে কিছু দেওয়ার দরকার। তো দেখেন ইমাম হুসাইন তিনার পরিবারের মধ্যে ইমাম মুসলিম বিন আকিলের আরও আওলাদ থাকে, আব্দুল্লাহ থাকে, ওনার ভাই আব্বাস থাকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আরও সন্তান আছে, জানেননি আপনারা? নবীজির নাতি কিন্তু 5 জন। কয়জন? ওই আরও 3 জনের আলোচনা আসে না, অনেক সময় বলা হয় না। আসলে আল্লাহর রাসূল ইমাম হাসান হুসাইন নিয়ে বেশি আলোচনা হয়েছে, কথা কোন ঠিক কিনা? ওনাদেরকে নিয়ে বেশি আলোচনা আসছে, এই কেন বেশিরভাগ ওনাদের আলোচনা করা হয়। আর হোসাইনের মাধ্যমে নবীজির ইসলাম জিন্দা হয়েছে, সুবহানাল্লাহ। তো দেখেন ওনার আরও ভাই ছিল, ওনারাও একে একে শহীদ হয়েছে। ইমাম মুসলিম বিন আকিলের আরও সন্তান ছিল, ওনারাও শহীদ হয়েছেন। একে একে যাইতে যাইতে ওনার বোন জৈনব বিনতে ফাতেমা, উনি কারবালার ময়দানে ওনার 2টা সন্তান ইমাম হুসাইনের 2 বাগিনারে নিয়ে আসে, সুবহানাল্লাহ কইতেন না? একজনের নাম আউন আর একজনের নাম মোহাম্মদ। মারহাবা কন। ভাই আমার 2টা সন্তানকেও
এই কারবালার ময়দানে দিয়া দিলাম, আপনার কদমে দিলাম, যাতে তারাও যুদ্ধ করে শহীদ হলে কাল হাসর ময়দানে আমার নানার কাছে বলতে পারে ইমাম হোসেনের কাতারে আমরাও আসিলাম। সুবহানাল্লাহ। ওই দুই সন্তানকে ইমাম হোসেন দুই চোখ দিয়ে পানি পড়তেছে, ভাগিনা তোমাদেরকে তো আমি দাওয়াতে আনছি, আমার মেহমান তোমরা, কিন্তু আমার জন্য তোমরা কেন শহীদ হইবা? ইমাম হোসেনের দু চোখ দিয়ে পানি পড়ে। ঘোড়ার মধ্যে দুই ভাইরে পিটে পিট কইরা উঠাইয়া দিছে। এই দুই ভাই অনেকক্ষণ সময় ধরে আপনার যুদ্ধ করছে। যুদ্ধ করতে করতে তারেক বিন জিয়াদকে হত্যা করছে। এই দুই সন্তান আপনার দুই ভাই মিলিত হইয়া ঘোড়ার মধ্যে থাইকা ইয়েজিদের অনেক বাহিনীকে জাহান নামে পাঠাইছে। এই দুই ভাই মিলে অনেকক্ষণ যুদ্ধ করার পর এই দুই ভাইও শহীদ হয়েছে। দুই ভাই শহীদ হওয়ার পর জয়নব বিনতে ফাতেমা যখন দেখলেন তিনার দুই সন্তানকেও শহীদ করে দিয়েছে, তিনি ওন্নাটা মুখের মধ্যে দিয়ে কান্না করতে করতে তাঁবুর মধ্যে চলে গেছে। তিনি বলতে লাগলেন, নানা গো, আপনার জন্য আমার দুইটা সন্তানকে আমি সপর্দ করে দিলাম, অন্তত এই দুই সন্তানের বিনিময়ে আপনি কাল হাসর ময়দানে আপনার কোটি কোটি উম্মত জান্নাত দিয়ে দিবেন। ইমাম হোসেন তিনি দেখতে দেখতে ইমাম কাসেমের কাছে চলে এসেছেন। সুবহানাল্লাহ। যিনি মেহমান হয়ে এসেছেন ইমাম হোসেনের সাথে, ইমাম হাসানের বড় সন্তান ইমাম কাসেম, যার সাথে সকিনার বিয়ে হওয়ার কথা ছিল, কথা কোন ঠিকই না? ওনাদের বিয়ের যে জিনিসটা, এটা পরিবার থেকে আবদ্ধ করা হয়েছে। ইমাম হোসেন কয়, ভাতিজা, আমি তোমার কাছে একটা অনুরোধ করব, তুমি রাখবানি, তুমি তো আমার মেহমান, তুমি যদি চলেও যাও এজিদ বাহিনী তোমার কিছু করবে না, তুমি যাও সকিনাকে নিয়ে সুন্দরভাবে তুমি বিবাহ করে সংসার করো। কয়, না চাচা যান, আপনি তো এটা বলছেন, আমার বাবা বলছে যে সকিনার সাথে আমার বিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমার বাবা তো আমার এমনও কিছু লেখা দিছে যে জিনিস আমি কোনোদিন খুলি নাই। কয়, কী জিনিস? কয়, তুমি যদি এমন একদিন আসবে যেই দিন তুমি তোমার চাচার সাথে থাকবা, আর ওই মুহূর্তটা হবে জীবনের সবচাইতে বড় মুসিবতের সময়। তখন তিনি বলতেছে, এই তাবিজটা, এই জিনিসটা আমার বাবা আমার গলায় ঝুলাইয়া দিছে। আমি মনে করি 3 দিন কোনো খানা খাই নাই, 3 দিন কোনো পানি পাই নাই, 3 দিন কোনো ইফতারি করি নাই, 3 দিন কোনো সাহারি খাই নাই। আজকের মতো কষ্টের মুহূর্ত, বিপদের মুহূর্ত আমার মনে হয় না আর জীবনে আসবে। আমি এখনই খুলতেছে ইমাম হাসান লিখতেছে, ও আমার সন্তান কাসেম, তোমাকে আমি জানায়া দিতেছি, যতক্ষণ থাকবা ওই বিপদের মুহূর্তে আমি তোমাকে একটাই কথা বলবো, তোমার জীবনটা তোমার চাচা ইমাম হোসাইনের কদমে কোরবান করে দিবা। আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার হয়ে যুদ্ধ করব। সুবহানাল্লাহ। ইমাম কাসেমও যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। একে একে পরিবার সবাই চলে গেলেন। জয়নুল আবিদিন আপনার, যিনি ইমাম হোসাইনের সন্তান, উনি অসুস্থ ছিলেন কারবালার ময়দানে। ইমাম হোসাইন ওনাকে দেখলেন লাঠি বট দিয়ে দিয়ে বাবার কাছে আসতেছে। আল্লাহু আকবার কইতেন না? তো বাবা, সবাই যেহেতু শহীদ হয়ে গেছে, আমি আর বাইচা লাভ কি? আমারও অনুমতি দেন, আমিও শহীদ হয়ে যাই। ইমাম হোসেন কই, না, তোমার মাধ্যমে আমার নানার ইসলামের মধ্যে যারা অনুসারী থাকবে, উম্মত থাকবে, তোমার মাধ্যমে আমার নসল আসবে, মানুষ দেখবে আওলাদে রাসূল কেমন কারা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আওলাদে রাসূল ইমাম জয়নুল আবিদিন থেকে এসেছে। তো পরিশেষে বলবো, ইমাম হোসেনের কারবালার ঘটনা এখান থেকে বিশাল, আর ওইদিকে যাচ্ছি না, আপনাদের কষ্ট দিচ্ছি না। আল্লাহ যদি আবার কোনো দিন আনে সেখান থেকে আলোচনা করব। পরিশেষে একটা কারবালার মানকাবাত পড়ে বিদায় নেব। কষ্ট পাবেন? ওমা কথা কয় না, গাইতে পারবেন ইনশাল্লাহ। মহরমের চন্দ্র গদিনে আল্লাহ কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে সেই ঘটনা। মহরমের চন্দ্র গদিনে আল্লাহ কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে সেই ঘটনা। হাসান শহীদ জহরেতে, হোসাইন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবিদিন বন্দী হইল ইয়াজিদের জেলখানায়। মহরমের
10 তারিখে কি ঘটাইলেরা হাইরে কি ঘটাইলেন রাব্বানা কলিজা ফাটিয়া যায় গো শুনিল সেই ঘটনা আলী আজগর কচি গো শিশু একটু পানি দিল না হাইরে একটু পানি দিল না তীর মারিয়া মারল গো তারে দুষ্ট ইয়াজিদার সেনা মহরমের চন্দ্র গদিনে আল্লাহ কি ঘটাইলেন রা হাইরে কি ঘটাইলেন রাব্বানা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে সেই ঘটনা। আল্লাহ পাক আমাদেরকে হুসাইনের প্রেম মোহাব্বত আহলে বাইতের প্রেম মোহাব্বত ভালোবাসা অন্তরে ধারণ করার তৌফিক এনায়েত করুক। জবান খুলে বলি আমি। পরিশেষে একটা কথা, ইমাম হুসাইন কারবালার ময়দানে যখন শহীদ হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ পরিশেষে একটা কথাই বলবো, ইমাম হুসাইন যখন 121টা তীরের আঘাত শরীরে নিয়ে, অসংখ্য বল্লমের আঘাত শরীরের মধ্যে নিয়ে যখন কারবালার ময়দানে দাঁড়ায়, ইমাম হুসাইন ইয়াজিদ বাহিনীকে বলে নাই, ও ইয়াজিদ বাহিনী কে আছো, আমি হুসাইনকে একটু পানি দিবা। ইমাম হুসাইন বলে নাই, কে আছো আমার আহালকে একটু রক্ষা করবা, কে আছো আমার দলে আসবা। ইমাম হুসাইন শুধু একটা কথা বলছে, পারবানি একটু আমার 2টা রাকাত নামাজ পড়তে দিবা। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বুঝায় যত মুসিবতেই থাকো না কেন, নামাজ ছাড়া কোনো বিকল্প। 121টা তীরের আঘাত নিয়ে যদি ইমাম হুসাইন নামাজ পড়তে পারে, ইয়াজিদ বাহিনী চিন্তা করছে এতগুলো আঘাত শরীর জর্জরিত হয়ে গেছে, তারপরও নামাজ পড়তেছে, যদি নামাজ শেষ করতে পারে 22,000 ইয়াজিদি বাহিনী হুসাইনের কাছে কিছু না। সুবহানাল্লাহ। এই জন্য তিনাকে নামাজের অবস্থায়, সিজদারত অবস্থায় তিনাকে শহীদ করা হয়। বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসেন একটু মুর্শিদি গাইতে বলছে, একটা মুর্শিদি গিয়ে তারপর আমরা মিলাদ মুনাজাত করে তাবারুক নিয়ে বাড়িতে যাব। বলেন না ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তার, রেজবি বাবা কলবের ডাক্তার। বলেন মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার, আল্লাহর ওলি কলবে ডাক্তার। বলেন রেজবি বাবা কলবে ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবে ডাক্তার। মুর্শিদ প্রেমে হইলে পানা, জিকিরে হইবা দিবানা, আল্লাহর ওলি সর্বদা যে থায়। বলেন রেজবি প্রেমে হইলে পানা, জিকিরে হইবা দিবানা, আল্লাহর ওলি সর্বদা যে থায়। ওরে বেলায়েতি চক্ষু দ্বারা দূর করে সবে মনের জ্বালা, বেলায়েতি দূর করে সবে মনের জ্বালা, থাকে না যে গুনাহ বেশামার। বলো থাকে না যে গুনাহ বেশামার, আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবে ডাক্তার। বলেন রেজবি বাবা কলবে ডাক্তার, আছে প্রমাণ তার, আল্লাহর ওলি কলব। যদি হয় তোর মনের টান, দর মুর্শিদি রেজবি চান, যিনি গায় আল্লাহ নবীজির শান। মারহাবা কন। যদি হয় তোর মনের টান, দর মুর্শিদি রেজবি চান, যিনি গায় আল্লাহ নবীজির শান। ওরে হকানি পীর ধরিলে পাইবি আল্লাহ ও নবীর। কথা কন ঠিক না? কি বাবা মুর্শিদি গেলে যদি হাদিয়া পাওয়া যায় তাহলে তো আগের থেকে গাইতাম। মারহাবা কইতেন না? অনেক মহাব্বতের ভাই হাদিয়া দিয়েছে, মারহাবা কল।
ওরে হকানি পীর দড়িলে পাইবি আল্লাহ ও নবীরে কথা কোন ঠিক না হকানি পীর দড়িলে পাইবি আল্লাহ ও নবীরে বানাইবে ওলিও আল্লাহর বল বানাইবে ওলিও আল্লাহর আছে প্রমাণ তার রেজভি বাবা কলবে ডাক্তার বলেন জালালি বাবা কলবে ডাক্তার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলম শরীরে রোগ সারায় ডাক্তার মন রোগের কিছুই নাই তার কলবে রোগ সারায় আল্লাহর ওলি দুই হাত তুলে বলেন ঠিক না বে ঠিক শরীরে রোগ সারায় ডাক্তার মন রোগের কিছুই নাই তার কলবে রোগ সারায় আল্লাহর ওলি ওরে আল্লাহ আল্লাহ জিকির করে কলবে রোগে জোরে পড়ে আল্লাহ আল্লাহ কলবে রোগে জোরে পরে মুরিদের দেখায় নবীর দিদার বল মুরিদের দেখায় নবীর দিদার আছে প্রমাণ তার রেজবি বাবা কলবে ডাক্তার বলেন মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার রেজবি বাবা কলম ডাক্তার বলেন জালালি বাবা কলবে ডাক্তার আছে প্রমাণ তার মুর্শিদ আমার দয়াল রেজবি চান দয়া করে চরণ কর দান দয়াল জালালি চান দয়া করে চরণ কর দান জীবন আমার ধন্য হলো জীবন আমার ধন্য হলো তুমি আমার বাবা জান দয়াল রেজবি চান দয়া করে চরণ কর দান বাবা এ জীবনে কত জায়গায় কতখানে গিয়েছি তোমার মতো রেজবি মাওলা কোথাও না দেখেছি হাত তুলে বলে ঠিক কিনা বাবা এ জীবনে কত জায়গায় কতখানে গিয়েছি তোমার মতো রেজবি মুর্শিদ কোথাও না দেখেছি দয়ারে নজরে দিও আমায় দয়ারে নজরে দিও আমায় তুমি আমার বাবা জান দয়ালে রেজবি চান দয়া করে চরণ কর দান দয়াল জালালি চান দয়া করে চরণ করো মোরা কাবায় কাঁদো তুমি নবী নবী করিয়া আশেকদের চোখের পানিতে বুক জাগো বাসিয়া কথা বলেন ঠিক কিনা আরে মোরা কাবায় কাঁদো তুমি নবী নবী করিয়া আশেকদের চোখের পানিতে বুক জাগো বাসিয়া ওই সময়ে কোন আসে ওই সময়ে কোন আসে নবীর দিদার পেয়ে যায় দয়ালের রেজবি চান দয়া করে চরণ কর দান দয়াল জালালি চান দয়া করে চরণ কর দান এ দুনিয়ার ভালোবাসা যত মায়া মমতা সকল আমার বিষের মতো মিষ্টি যে রেজবির কথা কথা বলেন ঠিক না এই দুনিয়ার ভালোবাসা যত মায়া মমতা সকল আমার বিষের মতো মিষ্টি যে রেজবি হুজুরের কথা লাগায়া প্রেমের ডুরি লাগায়া প্রেমের ডুরি লাগায়া প্রেমের ডুরি লাগায়া প্রেমের ডুরি রেজবিয়া দরবারে মার ছোটান দয়ালে মুর্শিদি চান দয়া করে চরণ কর দান দয়াল রেজবি চান দয়া করে চরণ কর দান জীবন আমার সবাই জীবন আমার ধন্য হলো জীবন আমার ধন্য হলো তুমি আমার বাবা জান দয়ালে রেজবি চান দয়া করে চরণ দান দয়াল মুর্শিদি